শুধু আমার আওয়াজ যাচ্ছে সবার কাছে? হ্যাঁ, তোমার আওয়াজ আছে, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যালো, পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই দেখো মানবেন্দ্র হ্যাঁ বোস, শুনতে পাচ্ছি। মানবেন্দ্র বোস উনি ঢুকতে পারছেন না, উনি এইমাত্র ইয়েতে টেলিগ্রামে একটা মেসেজ করেছেন, একটু দেখেন, দেখে নাও তো ব্যাপারটা। হ্যালো, আচ্ছা দেখে নিচ্ছি, ঠিক একটু ঠিক দেখে আছে নাও ঠিক আছে, ওটা। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক 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 তারপরে আমরা ঠিক শুরু আছে, করি। ঠিক আছে। অলরেডি 7 স্টুডেন্ট জয়েন করে নিয়েছেন। হ্যাঁ, मैम क्लास कौन सा लैंग्वेज में होगा मैम? देखिए आप वैसे तो हिंदी में ही होगा, पर यहाँ पे बंगाली भी हैं, तो मैक्सिमम लोग हिंदी समझते हैं, जो नहीं समझते हैं उनके लिए बांग्ला में भी हो जाएगा, तो यहाँ लैंग्वेज बैरियर नहीं बनेगी। मैं बंगाली नहीं हूँ मैम, इसलिए पूछ रहा हूँ। आपको बांग्ला समझ में तो आती है ना? बहुत कम कम, मैं साउथ इंडियन हूँ मैम, थोड़ा साल से कलकत्ता में हूँ, तो अच्छा। हिंदी और अंग्रेजी से चला ले रहा हूँ, इसलिए थोड़ा 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 बहुत बेसिक भी नहीं आता है मेरे को। कोई बात हेलो। नहीं, हम लोग हिंदी में भी चर्चा करेंगे। जी मैम, हेलो। थैंक यू मैम। হ্যালো, হ্যাঁ বলছি যে ওনাকে ফোন করলাম, ফোন রিসিভ করলেন না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের আচ্ছা, আমাদের মোটামুটি কতজন এসেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 12 পার্টিসিপেন্টস। হ্যাঁ, না না, এগুলো তার তো মধ্যে 12 আমরা পার্টিসিপেন্ট, তার 4 জন মধ্যে আছি। তো 12 4 এর জন মধ্যে আছে। আমরা 4 জন আছি, মানে 8 জন আছেন ওনারা আর কি, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হুম, 8 তাহলে জন জয়েন 8 জন করেছে। আছেন, তো আর 6 জন বাকি আছেন। রীতা বিশ্বাস বলে একজন ছিলেন, হচ্ছে না, মানবেন্দ্র দেখুন বাবু আবার মানবেন্দ্র লিখছেন হচ্ছে না করে। হ্যালো, হুম, एक्चुअली একটা জুম बहुत জনই নেই চালাতে हैं, তো অনেকের জন্যই প্রথম এটা। না, এটা একটু, আর বাকিদের মধ্যে কে কে ঢুকতে পারছে না দেখে না, রাজ বলে একজন কানেক্ট করছে। হুম, ঠিক আছে। স্যার আপনারা গুগল মিটে করছেন না কেন? इट्स मोर Hello? कन्वीनियंट। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনারা গুগল মিটে করছেন না কেন এটা? কেন গুগল মিটে কি এর থেকে বেটার হবে কিছু? আমরা সব জায়গাতেই করে দেখেছি, মোটামুটি অলমোস্ট রেজাল্টটা সেম। হ্যালো, আচ্ছা মানে গুগল মিটেও আমাদের ওয়ার্কশপ তো থ্রু আউট দা ইয়ার হচ্ছে, মানে লকডাউন পিরিয়ড থেকে ধরুন, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্কশপ ক্লাস চলছে, তো আমরা গুগল মিট, জুম সবগুলোকেই ট্রাই করেছি, ঠিক আছে। তো ওভারঅল দেখেছি যে জুমটা ঠিকঠাকই আছে আর কি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ, কোনো হ্যাঁ, আপত্তি নেই। ঠিক 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 ঠিক। ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেছে, এবার আমরা শুরু করতে পারি নাকি? হ্যালো নানাজি, जी 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 जरूर। নাটুদা, হ্যালো, রান্টুদা আছে। রান্টুদা আছেন কি? श्यामा भैया हम लोग स्टार्ट करें?
आप 14 पार्टिसिपेंट्स अभी दिखा रहे हैं बहना जी। हेलो। जी, जिसमें से 4 हम हैं, तो 10 हाँ, जॉइन कर लिए ऑलरेडी। 10 ऑलरेडी ज्वाइन कर लिया, बाकी और 4-5 होगा, तो वो हुँ, धीरे धीरे ज्वाइन कर लेंगे। तो हम तो लोग स्टार्ट कर अभी देते हैं। टाइम वेस्ट ना करके शुरू करना ही बेहतर होगा। जी, ठीक है जी, ना? जी, जी। तो सबसे पहले जय श्री कृष्णा। यहाँ मेरे गुरु भी हैं, तो जय उनको श्री मैं कृष्णा। सबसे पहले प्रणाम करूँगी। शांतनु सर है मेरे गुरु, उन्होंने मुझे सिखाया है, तो आज मेरा भाग्य है कि वो भी है हमारे साथ। হ্যালো। और हेलो। হ্যাঁ, বলছি আমার এখানে নেটটা খুবই দুর্বল। মাঝে, মাঝে খুবই সমস্যা হয়। তা এর কি ভিডিওটা কি পাবো? হ্যাঁ, আপনি পরবর্তীকালে ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। और मैं आप सबसे निवेदन करूँगी एक बार के लिए सब म्यूट कर लें, क्योंकि बीच में अगर ऐसा इंटरप्शन होता रहेगा, अगर आप लोगों को कुछ पूछना है तो आप चैट बॉक्स में पूछ सकते हैं। तो सबसे पहले मैं प्रणाम करूँगी मेरे गुरु को, मेरे मेंटर को, उन्होंने मुझे सिखाया है और आगे रास्ता भी दिखा रहे हैं वही, उनसे ही शुरू करूँगी मैं। अ, अपने बारे में अगर मैं बताऊँ तो आज से मैं आपकी टीचर हूँ, टीचर तो नहीं कह सकते हैं, को-लर्नर हूँ। मैं आपसे भी बहुत कुछ सीखने वाली हूँ। जैसे आप लोग मुझसे सीखेंगे, मैं भी आपसे कुछ न कुछ ज़रूर सीखूँगी। मैं ऋषि वाणी की सदस्य हूँ, मेरा नाम नैना शर्मा है। मैंने अपनी बेसिक्स की जो अ, थोड़ी बहुत नॉलेज थी वो मथुरा से ली। उसके बाद में मेरा जो पूरा एजुकेशन है वो सर ने देखा है, ज्योतिष का। आप लोगों में से उस दिन डेमो क्लासेस में बहुत जन थे, बहुत लोग नहीं थे। इसलिए मैं बताना चाहूँगी कि ज्योतिष कहाँ से आई, बेसिकली ये जानना ज़रूरी है। और सबसे पहले मैं क्षमा माँग लूँगी मेरी आवाज़ के लिए, बिकॉज़ अभी तो आवाज़ आ रही है, पर मेरी आवाज़ यूजुअली ऐसी नहीं है। तो वो गला बैठा हुआ है, कुछ इश्यूज़ हैं। बाद में शायद आपको ऐसी आवाज़ नहीं सुनने को मिलेगी, तो मैं माफ़ी माँग लेती हूँ मेरी आवाज़ के लिए। ज्योतिष अगर हम देखते हैं तो ये काफ़ी प्राचीन है, इस कह पाना बहुत ही मुश्किल है कि कहाँ से आई। पर हमारे जितना जितना हम जानते हैं उसके हिसाब से ये वेदों से चल के आई हैं, इसलिए हम इसे वैदिक ज्योतिष भी कहते हैं। और ये सबसे पुराना भाग है जितने पुराने हमारे वेद हैं, उतना ही पुराना ज्योतिष है। वेदों में कई जगह ज्योतिष के श्लोक मिल जाते हैं। अब हमारे जीवन पे इसका प्रभाव ये साइंटिफिक है या सिर्फ विश्वास पे टिका हुआ है? ऑब्वियसली ये जो दस्तावेज थे वो विलुप्त हो चुके हैं। हमारे पास इतनी ज़्यादा जानकारियाँ नहीं है जिसके बेसिस पे हम जिसको पूरी तरह से साइंटिफिक कह पाएँ। मैथमेटिकल पार्ट आज भी साइंटिफिक है और हमारी गणनाएँ भी उसकी तुलना में साइंटिफिक ही थी, बट लुप्त होने की वजह से हम अभी इसको पूरी तरह से साइंटिफिक नहीं कह पाते। पर ग्रहों का पृथ्वी पर एक प्रभाव है जिसका ऑब्जर्वेशन प्राचीन काल से ऋषि मुनियों ने किया और अब हम करते आ रहे हैं और इसका जो प्रमाण है वो प्रत्यक्ष या परोक्ष रूप से हमें देखने को मिलता है कि हम पे एक प्रभाव है। तो इसी प्रभाव का जो ये जो प्रभाव है, इसी प्रभाव को हम व्यक्त करेंगे और हमारा जो मूल दायित्व रहेगा या फिर बोल लीजिए हमारा जो सबसे मेन मोटो रहेगा वो प्रेडिक्शन पे जोर दे दिया जाएगा, क्योंकि 9 ग्रह, 12 राशियाँ, ये ओवरऑल आप पढ़ लोगे, कहीं से भी पढ़ लोगे, बहुत सारी नॉलेज ले लोगे इसके लिए, बट अ, लास्टली जो प्रेडिक्शन पार्ट आता है, वहाँ जाके विफल हो जाते हैं मैक्सिमम लोग ही। मैं एक चीज़ और पूछना चाहूँगी, किसी को हिंदी अ, मतलब हिंदी में कोई समस्या तो नहीं है समझने में? कहीं समस्या हो तो मुझे ज़रूर बताएँ। হ্যাঁ, হিন্দিতে আমার সমস্যা আছে। বাংলায় বললে ভালো হয়। আমি আমার আপনার পক্ষে। নাম জানতে পারি? হ্যাঁ, আমার নাম নারায়ণ চন্দ্র মণ্ডল। আচ্ছা নারায়ণ জি, আপনি কি একদমই বোঝেন না? হিন্দি বুঝি খুব কম, খুব কম।
ঠিক আছে। তাহলে मदन जी बांग्ला नहीं समझते हैं, देन आप हिंदी नहीं समझते हो, कोई প্রবলেম নেই है। যেখানে বুঝবেন আমি বাংলায় চেষ্টা করব যে আমি বলে দেব জিনিসগুলো। আর যেগুলো বেসিক্যালি খুব ইম্পোর্টেন্ট পার্ট সেগুলো আমি অবশ্যই আ বাংলায় রিপিট করব বা আপনার যদি অসুবিধা হয় আপনি পরবর্তীকালে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাতে আমার অসুবিধা নেই, ঠিক আছে? ওকে নারায়ণ জি? ওকে। ওকে, থ্যাংক ইউ। এখনের পার্টটা বুঝতে পারছেন তো? কষ্ট করে বুঝতে হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যে আমি বাংলাতেও বুঝিয়ে দেব। तो जैसे मैंने कहा कि प्रभाव है, सूर्य का प्रभाव है, गर्मी में आपको गर्मी लगती है, चंद्र का प्रभाव है, पूर्णिमा में बहुत शीतल होती है चाँदनी। उसी तरह जो अन्य ग्रह हैं उनका भी प्रभाव है, प्रत्यक्ष या परोक्ष रूप से, उनके कलर का, उनकी रश्मियों का। তো আমি যেটা বলতে চাইছি যে সূর্যের একটা প্রভাব আছে, চন্দ্রেরও একটা প্রভাব আছে আমাদের লাইফে। এখন আস্তে, আস্তে গরমকাল আসছে তো সূর্যের সেই প্রভাবটা আপনি বুঝতেই পারছেন। তেমনই আদার গ্রহদেরও কিন্তু আমাদের উপর একটা প্রভাব আছে, যেটা আমরা হয়তো চোখে দেখতে পারছি না, কিন্তু ফিল করতে পারছি। তাহলে প্রেডিকশন এ ডিফারেন্স হয় কেন? বিকজ আমরা পারসন টু পারসন डिफरेंट पर्सनालिटीज जिस डिफरेंट पर्सनालिटीज के थ्रू हम जैसा जैसा ऑब्जर्व करते हैं हम उसको वैसा वैसा डिस्क्राइब करते हैं, इसलिए प्रेडिक्शन पार्ट में बहुत सारी भिन्नताएं आ जाती हैं। ये और मैं अगर आपको बताऊं कि फर्स्ट जो ज्योतिष थे या फिर जिसने ज्योतिष की प्रेडिक्शन फर्स्ट टाइम की, उन्हीं चिलेन महर्षि भृगु, जिन्होंने गणेश जी के मतलब गणेश जी से प्राप्त करके ये विद्या उनकी सहायता से इसको जनसाधारण के लिए उपलब्ध करवाया। तो प्रथम ছিলেন ऋषि भृगु। आफ्टर दैट हम जिनको फॉलो करेंगे वो है महर्षि पराशर। तो हम पराशर मुनि के जो पराशर होरा शास्त्र है उसको फॉलो करेंगे। सिर्फ उसको ही नहीं, हमने इसको मॉडर्नाइज्ड वे में किया है क्योंकि पराशर होरा शास्त्र ऐसा नहीं है कि बहुत मजाक है। एक श्लोक में कई जो गुप्त विद्या है वो छुपी हुई है। एक श्लोक सिर्फ एक चीज को नहीं डिफाइन करता, वो कई चीजों को डिफाइन करता है। इतना ताप हम मनुष्यों में नहीं रह गया है क्योंकि वो ऋषि मुनि थे और हम एकदम नॉर्मल क्रिएचर हैं। पर मॉडर्न एस्ट्रोलॉजी के साथ हम आगे बढ़ेंगे, टिडबिट्स सीखेंगे। सबसे पहला टिप मैं अगर आपको देना चाहूंगी तो मैं अपने गुरु का सम्मान करती हूँ। आगे आप जिसको भी गुरु मानते हैं उनका सम्मान करेंगे तो ये विद्या बहुत जल्दी आप ऑक्यूपाई कर पाएंगे। इस विद्या पे कमांड आपका बहुत जल्दी हो जाएगा। ये चीज मैंने ऑब्जर्व की है, तो ये टिप्स के तौर पे मैं आपको भी कहना चाहूंगी कि ये होगा। अब आ जाते हैं कि जो हमारा आकाश है वो 12 भागों में विभक्त है, जिसको हम राशि कहते हैं, ठीक है? जिसको हम कालपुरुष के नाम से भी जानते हैं। तो कालपुरुष की आत्मा जो है वो सूर्य है। आप लोग जब आगे पढ़ेंगे तो आप लोग को पता चलेगा कि 5th हाउस से हम फर्स्ट संतान देखते हैं और ये 5th हाउस सूर्य का घर है। क्यों? क्योंकि हम क्रिएचर हैं। আমরা ক্রিয়েটর নই। আমরা জন্ম নিয়েছি কিন্তু জন্ম দেওয়ার ক্ষমতা সেটা আমার নেই, সেটা আত্মা হলো সূর্য। সেটা 5th হাউস থেকে ডেসক্রাইব হচ্ছে যে আত্মা সূর্য। এটা ফার্স্ট হাউস নয়, 5th হাউস। কেন কি 5th হাউস ইজ আ ফার্স্ট চাইল্ড এন্ড দেন আমরা ঈশ্বরের প্রথম সন্তান, সেই জন্য 5th হাউসটা আমাদের সূর্য ডিনোট করে, ঠিক আছে? এবার এরপর যেটা हम काल उससे देखेंगे कालपुरुष से বা আমরা যেটা কালপুরুষ দিয়ে দেখব সেটা দেখব সূর্য হলো আত্মা। তো आत्मा अजर अमर है।
विनाश नहीं हो सकता उसका। उसके बाद ही उससे नियरेस्ट हाउस अगर काल चक्र में किसी का है, तो वो है चंद्रमा का, क्योंकि चंद्रमा के ठीक बाद ही सिंह राशि है जो सूर्य का घर है। तो जस्ट पहले अगर किसी का इन्फ्लुएंस है तो वो चंद्रमा का है, जो हमारे 0 से 3 वर्ष की आयु को निर्धारित करता है। अब उसके बाद नियरेस्ट प्लैनेट जो है सूर्य के, वो है बुध, या फिर नियरेस्ट राशि जो है काल चक्र की, वो है बुध की राशि, एक तरफ कन्या और दूसरी तरफ मिथुन, जो हमारी आयु के 3 से लेके 16 वर्ष को निर्धारित करता है काल पुरुष में। उसके बाद की राशि आ जाती है शुक्र की, एक तरफ वृषभ और एक तरफ तुला, जो 16 से 25 वर्ष हमारी आयु को निर्धारित करता है। ऐसे ही आगे बढ़ेंगे तो मंगल का घर आ जाएगा मेष और वृश्चिक, जो हमारे 25 से 40, और फिर बृहस्पति मीन और धनु, वो 40 से 60 की आयु को डिनोट करता है। 60 के बाद जितना जितना भी जो भी जीता है उसको सैटर्न डिनोट करते हैं। तो जो काल चक्र है उसको इसी तरह से बनाया गया, आत्मा सूर्य को कहा गया, और उसके साथ ही सारे प्लैनेट को कोरिलेट किया गया। ये तो हो गया आत्मा से हम कैसे देखते हैं कि अपनी एज क्या होगी, या फिर किसको कैसे मेंटेन किया गया, राशियों को या फिर ग्रहों को। अब जानते हैं काल पुरुष से हम दूसरी चीज देखते हैं, वो हमारा फिजिकल बॉडी। क्योंकि ज्योतिष से हम क्या डिस्क्राइब करेंगे, पहले खुद को, फिर इस ब्रह्मांड को। क्योंकि अगर खुद को नहीं जाना तो फिर ब्रह्मांड को जानने में हम असमर्थ हैं। तो फर्स्ट हाउस जो मेष राशि है, सेकेंड हाउस है वृषभ। वे मेष राशि से हम अपना मस्तक देखते हैं। मेष राशि दी আমরা দেখি নিজে माथा বা ब्रेन। सेकेंड जो राशि है वो वृषभ राशि है, जिससे हम लोग देखते हैं मुख, या फिर हम हमारी वाक शक्ति। মুখ দেখবো আর আমাদের বাক শক্তি দেখবো, যে আমরা কথা কিভাবে বলি, এটা আমরা সেকেंड हाउस থেকে দেখবো। मैं फिजिकली और मेंटली दोनों ही बता रही हूँ। थर्ड हाउस आ जाता है मिथुन राशि, जिससे हम फिजिकल बॉडी में कंधा और हाथ देखते हैं, शोल्डर्स एंड बाहु। फिर फोर्थ हाउस आ जाते हैं। फोर्थ हाउस से हम देखते हैं चेस्ट। फोर्थ हाउस থেকে देखिए আমরা चेस्ट। फिफ्थ हाउस से हम देखते हैं लिवर, स्टमक। सिक्स्थ हाउस से हम कमर, किडनी, लोअर एब्डोमिनल्स देखते हैं, सॉरी लोअर एब्डोमेन्स देखते हैं। सेवेंथ हाउस से हम देखते हैं कमर और किडनी। एट्थ हाउस में आ जाते हैं, ये एट्थ हाउस है वृश्चिक राशि, जिसका अध्ययन हम सब कर रहे हैं। अगर एट्थ हाउस स्ट्रॉन्ग नहीं होता है तो फिर एस्ट्रोलॉजी नहीं हो पाती है। तो एट्थ हाउस बहुत ज्यादा इम्पोर्टेंट हाउस है एस्ट्रोलॉजर्स के लिए। और एट्थ हाउस से हम देखते हैं गुप्तांग। नाइन्थ हाउस से हम देखते हैं अपनी थाइस। नाइन्थ हाउस से हम लोग अपनी जंघाएं देखते हैं। 10th हाउस मकर राशि है। मकर राशि से हम अपने घुटने बा नी बा जॉइंट्स देखे थाकी। कुंभ राशि से हम अपने लोअर लेग्स को देखते हैं। मीन राशि से फीट को देखते हैं, एकदम पैर को नीचे। तो ये काल पुरुष है, जिससे मैंने आपको फिजिकली बताया क्या क्या चीजें देखी जा सकती है। ये काल पुरुष की कुंडली से हम बहुत कुछ डिस्क्राइब कर सकते हैं, जो हम आगे जाके सीखेंगे। इस काल पुरुष की कुंडली को अगर आप लोग ऑब्जर्व करेंगे तो अलग अलग चार्ट को ऑब्जर्व बाद में करेंगे, पहले इसको ऑब्जर्व करने से काफी चीजें क्लियर होती हैं। अब हम लोग, ये तो रही इसकी बात। आगे अगर हम देखते हैं तो आगे बढ़ेंगे कि ज्योतिष कितने तरह की होती है। हम लोग यहाँ पे वैदिक ज्योतिष सीख रहे हैं, जिससे
हर एक ज्योतिष विद्या निकली है, जैसे केपी बोल लीजिए, नाड़ी बोल लीजिए, जैमिनी को हम अलग बोलते हैं, लेकिन जैमिनी पराशर होरा का ही एक पार्ट है। हस्तरेखा है, अंक ज्योतिष है, तो बहुत सारे ज्योतिष के पार्ट हैं, जिसमें से वैदिक ज्योतिष जो है, उसी में से सब निकला हुआ है। अब हम देखेंगे कि हम क्या-क्या सीखने वाले हैं 1 साल में, तो आप लोगों को सिलेबस मिल जाएगा। मैं आपको कुछ चीज़ें बता देती हूँ, क्योंकि जर्नी शुरू में थोड़ी-सी बोरिंग होगी, ये एकदम पकड़ के रखिए, लेकिन आफ्टर दैट इतनी इंटरेस्टिंग हो जाती है ज्योतिष कि सारे दिन दिमाग में यही चलता रहता है कि क्योंकि जज करना किसी को बैठे-बैठे, ये एक बहुत अच्छी कला है, जो भगवान ने बहुत कम लोगों को दी है। और एक चीज़ पे वर्क करेंगे, मैं और एक चीज़ आपको बताऊँगी, जिसका भी जो भी 5th हाउस है, उसको स्ट्रॉन्ग करेंगे हम लोग धीरे-धीरे, ताकि हम जिस उद्देश्य से जुड़े हैं, वो उद्देश्य पूर्ण हो। अब कहाँ तक हम ज्योतिष कर सकते हैं, किस क्वेश्चंस का आंसर हम नहीं दे सकते, हमारे कुछ लिमिटेशंस हैं। पहले हम ऋषि-मुनि नहीं है, हमें ये मान लेना पड़ेगा। हमारी आत्मा इतनी प्योर नहीं है कर्म के अनुसार, ये भी मान लेना पड़ेगा। उसके बाद आता है प्रेडिक्टिव पार्ट, जिसको मैं सिखाऊँगी आपको कि प्रेडिक्शन कैसे करते हैं। पर आपसे हमेशा अनुरोध ये रहेगा कि थोड़ा ध्यान तो आपको भी देना पड़ेगा। ठीक है? और लिमिटेशन की बात करें, तो अगर कोई ये कहता है मुझसे आके कि इससे मेरी शादी हो जाएगी, तो यहाँ मैं मेरी लिमिट खत्म है। मैं ये नहीं कह सकती किससे किसकी शादी होगी। मैं इतना कह सकती हूँ, ये इंसान इनके लिए अच्छा होगा या बुरा होगा। पर जन्म, मरण, कर्म, ये तीनों ही महादेव हैं, वो सोचते ये हैं कि हम हर एक प्रश्न का उत्तर दे सकते हैं, लेकिन ये सही नहीं है। हमारी कुछ मतलब हमारे कुछ बाउंड्रीज हैं जिसको हम लांघ नहीं सकते। इंट्यूशन बहुत बड़ा पार्ट निभाता है प्रेडिक्शन में, उसको कैसे बढ़ाया जा सकता है, वो भी आगे चल के मैं आपको बताऊँगी कि इंट्यूशन कैसे बढ़ाया जा सकता है। अब आ जाते हैं, इतना सीख लिया, अब अर्निंग पार्ट भी बहुत इम्पोर्टेंट है हमारे लिए कि सीख लिया, प्रेडिक्ट भी कर रहे हैं, बट अर्निंग कैसे करें? तो ये अर्निंग के टिडबिट्स, ये भी हम आप लोगों को आगे चल के सिखाएँगे। तो ये रहा सिखाने का पार्ट कि हम क्या-क्या सिखाएँगे और कैसे सिखाएँगे, पूरा 1 साल के थ्रू हम लोग ये सिखाएँगे। तो मैं कालपुरुष में थी कि कालपुरुष का फिज़िकल वे मैंने बता दिया। आज मैं जो भी बोल रही हूँ, आपको उसका धीरे-धीरे आपको पीडीएफ एंड आप चाहें तो कुछ चीज़ें लिख भी सकते हैं, राइट डाउन कर सकते हैं अगर आपकी इच्छा करे तो। वैसे आपको धीरे-धीरे क्लास जैसे चलेगी अकॉर्डिंग उसके आपको मिल जाएगा। मैं और एक चीज़ कहूँगी, हिंदी के लिए विकास जी आपसे और मदन जी आपसे कि आप लोग को पीडीएफ मिलने में थोड़ा टाइम लग सकता है, क्योंकि वो ऑलरेडी वर्क प्रोसेस पे है। बट डरने की कोई बात नहीं है। आप अगर प्रश्न पूछते हैं तो मैं अवेलेबल हूँ आंसर देने के लिए। मैंने बहुत कुछ बोल लिया, लेकिन मैं जिनको पढ़ाने जा रही हूँ, मैं उनके बारे में भी एक-एक करके सबके बारे में जानना चाहती हूँ। तो मैं चाहूँगी कि प्लीज़ आप लोग अपना इंट्रोडक्शन दें एक-एक करके अनम्यूट होके। मैं खुद को एक बार के लिए म्यूट करती हूँ। मैं स्टार्ट करूं मैम? मेरा नाम मदन चट्टोपाटी है। मैं 42 इयर्स का हूँ। मैं 2013 मार्च से मैं कलकत्ता में हूँ। मैं पहले कॉर्पोरेट में काम करता था, अभी मैं प्राणी किलिंग में हूँ
और ट्रेडिंग करता हूँ, स्टॉक मार्केट का ट्रेडिंग ट्राई करने की कोशिश कर रहा हूँ। ठीक है, तो मेरी जो फील्ड है वो फील्ड में मेरे को लगा कि ये एस्ट्रोलॉजी का नॉलेज रहने से मेरा फील्ड में और बेहतर तरीके में कर सकता हूँ। क्योंकि थोड़े बार मेरे को थोड़े ऐसे केसेस आते हैं, झूठ बोल के मेरे से हीलिंग कराते हैं। मतलब ऐसे लोगों को पकड़ने के लिए थोड़ा चार्ट मालूम रहेगा तो और अच्छी तरीके से समझ सकते हैं। और मैंने लाइफ में देखा है कि जितने भी एस्ट्रोलॉजर्स मैंने लाइफ में एक्सपीरियंस किया, उनका नॉलेज इनकम्प्लीट है, क्योंकि उनका सोल्यूशन वो देते हैं, वो काम करते हैं, यूज करते हैं, सोल्यूशन को फल नहीं मिलता। कहीं मेरा कर्म या कहीं तो कुछ तो बैलेंस नहीं है। तो मैं और जानना चाहता हूँ ताकि मैं और मेरा फैमिली को ये नॉलेज से सेफ रखूं, अच्छा रखूं और इसका एडवांटेज लूं। थैंक यू। ठीक है मदन जी, हम भी कोशिश करेंगे कि आपकी जितनी भी इच्छाएं हैं या फिर बोल लीजिए क्यूरियोसिटी है, उसको को पूरा तो कोई भी नहीं कर सकता, पर कुछ हद तक हम ज़रूर चाहेंगे कि आपका की जो क्वेरीज़ है वो सॉल्व हो जाए। थैंक यू। तुहीन तुहीन सरकार वो मेरे मॉनिटर पे दिख रहे हैं, तो आप अपने बारे में भी कुछ बताएं। हाँ, मैं एक्चुअली कंप्यूटर ट्रेडिंग करता हूँ। আপনি বাংলায় বলতে পারেন, আমরা সবাই বাংলা বুঝি। আচ্ছা, আমি কম্পিউটার ট্রেডিং করি, কম্পিউটার সেল অ্যান্ড সার্ভিস করি, এটাই আমার প্রফেশন আচ্ছা, মেন। আর সঙ্গে অ্যাস্ট্রোলজিতে আমি ইন্টারেস্ট। অ্যাস্ট্রোলজিতে আমার ইন্টারেস্ট আছে। আমি অ্যাস্ট্রোলজিটা আমি অনেক আগে শিখেছিলাম, কিন্তু আমি ঠিক আমি কেপিটাই করতে চাই অ্যাকচুয়ালি। আমি কেপি করে আমার বোনের মানে ম্যারেজ হচ্ছিল না, ডিলেড হচ্ছিল। ওর ম্যারেজের টাইমটা আমি বের করেছিলাম, ডেটটা, কিন্তু সেটা অনেক লম্বা প্রসেস ছিল, কিন্তু আমি আরো শর্টকাটে এটা করতে চাইছি। ঠিক আছে, জানা রইলো। আমি অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে ইন্টারেকশন করার একটাই কারণ যে আমরা একটা বছর হয়তো সঙ্গে থাকবো। যদি আপনারা চান, যদি শিখতে চান অ্যাকচুয়ালি, তো একে অপরকে জানাটা খুবই দরকারি হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা আমার বলার আছে। আমার দুবার সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে। আমার লেখার একটু প্রবলেম আছে। আপনি যদি একটু মানে লেখবার নোটগুলো নেওয়ার সময় যদি একটু স্লোলি বলেন, আমার খুব সুবিধে হয়। অসুবিধা নেই, আপনি পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ তো পাবোই, কিন্তু কিছু যদি নোট করার থাকে। তাহলে আপনি সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞেস করবেন, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে, নেক্সট। আমাকে কি নাম ধরে ধরে বলতে হবে? হ্যালো, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। হ্যালো, আমি অধীরত দাস বলছি, আমি গুয়াহাটি থেকে বলছি ম্যাম। ওকে। আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি, আইটি সেক্টরে। তো আমি অ্যাস্ট্রোলজিটা শিখতে খুবই ইন্টারেস্টেড ম্যাম। আমি অনেক আপনাদের ভিডিও দেখেছি, আমি শান্তনু স্যারকে বহুত ফলো করি, দেখি, খুব ভালো লেগেছে, মানে ইন্সপায়ার হয়েছি আমি। তো এই জন্য ম্যাম আমি এই কোর্সটাতে আমি জয়েন করছি। ইন্টারেস্টেড আছে ম্যাম সাবজেক্টটা আমার। আচ্ছা, অধীরত জি, একটা রিকোয়েস্ট থাকবে, আজকে নাই থাকতে পারে যে আমি আমাদের যে যারা কো-লার্নার তাদের একবার ফেস এট লিস্ট দেখতে চাইবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আমি করছি। হুম। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছেন ম্যাম? এক সেকেন্ড। হ্যাঁ, জয় শ্রী কৃষ্ণ অধীরত জি। হ্যাঁ, হরে কৃষ্ণ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আরো পার্টিসিপেন্ট রয়েছে, তারা কি নিজের ব্যাপারে বলতে একটু আগ্রহী নেই?
हेलो, हैं। नमस्कार मैम। नमस्ते। हेलो, नमस्ते। हाँ जी नमस्ते, मैं विकास अग्रवाल। मैं কলকাতা में हूँ और 40 প্লাস এজ है मेरी। আমি এখানেই থাকি, মানে আমার জন্মকর্ম সব কলকাতার মধ্যেই হয়েছে। ছোটবেলা থেকে আমার মানে 3-4 পিঁড়ি এখানেই থাকে। আর बेसिकली আমি रियल एस्टेटे কাজ करी एज ए ब्रोकर, मैंने रियल एस्टेट पे काम करता हूँ और ऑकल्ट साइंस और ये हिडन सीक्रेट्स को सीखने का बहुत काफी सालों से मेरे अंदर ये इंटरेस्ट रहा है, जिसके लिए चलते मैंने प्राणिक हीलिंग में भी काफी समय बिताया है और सीखा है उसको। और अभी एस्ट्रोलॉजी तो एक अलग ही चीज है ही, मतलब जितनी भी ब्रांचेस हैं वो एक्चुअली कहीं ना कहीं एस्ट्रोलॉजी से ही स्टार्ट होती हैं। जुड़ी हुई। तो उसमें भी काफी इंटरेस्ट रहा है, पर संयोग नहीं हो पाया, मे भी बोल सकते हैं कि कॉल नहीं थी ऊपर वाले की तरफ से। तो अभी सही समय आया है 2021, तो उसमें मैंने अभी आप लोगों के संग में हूँ और ये होप है मेरी कि अगला 1 साल हम लोगों का काफी अच्छा जाएगा। और फिजिकली सामने से नहीं देख पाते, पर धीरे धीरे वो भी ठीक हो जाएगा, तो अपने काफी एक दूसरे से इंटरेक्शन भी करेंगे सोच लेकर। जी थैंक यू। আমি রাজকুমার খানকে দেখতে পাচ্ছি। হ্যালো ম্যাম, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আমার নাম রাজকুমার খান, বর্ধমানের কাছাকাছি আমার বাড়ি আমার। আমি এমনি ইংলিশ টিউশন পড়াই, অ্যাস্ট্রোলজি খুব ভালো লাগে আমার। তো প্রথমে আমি হস্তরেখাতে খুব ইন্টারেস্ট ছিল প্রথমে, সেখান থেকে আমার খুব ভালো লাগে। তারপর ঋষিবাণী ইনস্টিটিউটে যোগাযোগ হয়, সেখান থেকে আস্তে আস্তে ভিডিওগুলো দেখে খুব ইন্টারেস্ট হয়েছিলাম। ঠিক আছে। অমিত মন্ডল জি উনি আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে ইয়ে হচ্ছে, প্রথম থেকেই আমি ওনাকে দেখলাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম। তো আমি তো ঋষিবাণী ইনস্টিটিউটের সঙ্গে অনেকদিন থেকেই জড়িত শান্তনুদার সূত্রে। তো আমি শান্তনুদার একটা কম্পিউটার সেন্টারের ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করি আমি। অ্যাস্ট্রোলজি অনেকদিন থেকে খুব ভালো লাগে এবং শান্তনুদার প্রচুর প্রোগ্রাম দেখি, প্রায় সমস্ত রকমই প্রোগ্রাম দেখি। তো সেই জন্য একটা অ্যাস্ট্রোলজি শেখার ব্যাপারে একটা ইচ্ছা আর কি। থ্যাংক ইউ। রাজি। হ্যালো ম্যাডাম, আমার নাম রাজদীপ দে। ঠিক আছে, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছি আমার নাম রাজদীপ দে। আমি নর্থ বেঙ্গল থেকে বিলং করি। আমার বাড়ি আলিপুরদুয়ারে। তো আমি আসলে ওই শান্তনু স্যারের প্রোগ্রাম গুলো অনেক আগে থেকে আর কি ইউটিউবে এখানে দেখে দেখে শান্তনু খুব স্যারের অনেক ফ্যান ফলোইং আছে। হ্যাঁ, তো অনেকদিন আগে থেকে আর কি মানে দেখতাম। তো ভাল লাগতো। তো কখনো যেহেতু ঋষিবাণী এরকম কোনো একটা প্রোগ্রাম আ আগে থেকে শুরু করেনি। তো শান্তনু দার সাথে আমার আগেও কথা হয়েছিল। কিন্তু তখন হয়তো কোনো যেটা বলে যে ভাগ্যের যতক্ষণ না না সহায় হয় থাকে। ততক্ষণ কিছু করা যায় না। তো হয়তো আজকে আমার সেইটা মানে সুযোগ হয়েছে। আর সাথে আ মানে ঋষিবাণীর একটা যে ওয়ার্কশপ গুলো হতো ওখানে বিশেষ করে আপনি যে নক্ষত্রের উপরে যে আরকি মানে নলেজ গুলো দিয়েছিলেন, ওই নলেজ গুলো আমার খুব ভালো লেগেছিল। তো আমি অনেক মানে মানে একটা ইচ্ছে ছিল যে আমি নক্ষত্র জ্যোতিষের উপরে একটা ভালো মানে নলেজ নিতে চাচ্ছিলাম। কারণ কি? কারণ বৈদিক জ্যোতিষটা অনেকেই ফলো করে কিন্তু নক্ষত্রের উপরে অনেকে ধ্যান দেয় না। কিন্তু নক্ষত্রকে যদি পার্টিকুলার বুঝা যায় তাহলে আমাদের অতটা খাটনি হয় না, যেটা মানে একটা আ মানে সাধারণ ওয়েতে একটা জন্মকুণ্ডলীকে দেখতে যতক্ষণ টাইম লাগে, কিন্তু একটা নক্ষত্র কোন গ্রহ কোন নক্ষত্রে আছে ওটাকে দেখলে অটোমেটিক অপোজিট পারসন কে অ্যাট্রাক্ট করা যায় যে সে কি জানতে চাচ্ছে বা তার মানে একটা অ্যাস্ট্রোলজার এর প্রতি বিলিভ চলে আসে। যে আমার সম্পর্কে এই লোকটা এত মানে জানে কিভাবে? তো সেই জিনিসটা আপনি যখন ওই ভরণী, তারপরে অশ্বিনী এভাবে শুরু করেছিলেন ওই এমনকি ওই স্টোরি গুলো বলে ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। তো ওই কারণে আমার এটা তার মধ্যে ওই রান্টু স্যার আরকি যে কেপির উপরে যে নলেজ গুলো দিয়েছিল, তো ওই কেপির উপরেও ওটা আমার খুব আমাকে অ্যাট্রাক্ট করেছিল। তো ওভারঅল আমার ঋষিবাণীর মানে একটা কনসেপ্টটা খুব ভালো লেগেছে। যার কারণে আমার এখানে যুক্ত হওয়া।
আর আমি এমনি অ্যাজও একজন প্র্যাকটিস করি অ্যাস্ট্রোলজির অনেকদিন ধরে 2017 থেকে। তা আরো যাতে আমার নলেজটাকে ইনক্রিজ করা যায় আর যাতে আমি মানুষকে বিশেষ করে মানুষ যারা আমার কাছে একটা হোপ নিয়ে আসে তাদেরকে আরো সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবি, তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারি। কারণ আজকাল মার্কেটে অনেকে ঠকে, তারা ব্যবসা করছে। আমি ওটা চাই না। আমি চাই যে মানুষকে যাতে একটা সঠিক রাস্তা দেখাতে পারি, যেই আশা নিয়ে আসে সেটা যাতে দেখাতে পারি। সেই জিনিসটার নলেজটা আমি গ্যাদার করার জন্যই আমি আপনাদের এখানে জয়েন হয়ে গেছি। আশা করি এটা আমার ফুলফিল হবে। অবশ্যই আমরা চেষ্টা করব। হ্যাঁ, ওটাই। থ্যাংক ইউ ম্যাম। ধীরজ জি উনি আনমিউট যদি করেন নিজেকে। आई थिंक अधीरज जी ने कह दिया है, सॉरी, सदानंद गोस्वामी आई थिंक। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি যে আমি রেকি হিলিংও করি। স্যার আপনার নাম? তুহিন সরকার। আচ্ছা আচ্ছা। আমি রেকি হিলিংও করি। আপনি যদি চান আপনার গলার ব্যথাটা আমি কমিয়ে দিতে পারি। আপনাকে আমার কাছে একটা ছবি পাঠাতে হবে। তুহিন জি, জেনে খুব ভালো লাগলো। গলার ইভেন আমিও রেকি করি, এন্ড দেন আচ্ছা অবশ্যই এটা রেকি দিয়েই ঠিক হয়েছে, কিন্তু আমার ফ্রেন্ড দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ ফর ইওর কনসার্ন, কিন্তু থ্যাংক ইউ। আমি আগের থেকে অনেক ভালো আছি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিশ্বজিৎ দেবনাথ, আপনারা প্লিজ নিজেকে আনমিউট করুন। আমিও জানতে চাই আপনাদের ব্যাপারে। গুড ইভিনিং ম্যাডাম, আমি গুড খড়গপুর ইভিনিং। থেকে বলছি। আমার দোকান আছে। আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটা আমার শিখতে চাই অনেকদিন ধরে। আমি অনেকবার শান্তনুদার অনেক ভিডিও দেখেছি। সেই শান্তনুদার ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লেগেছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে। সেই জন্য আমি শিখতে চাই আর কি। আর আপনার ওই নক্ষত্রের যে ইগুলো হয়, ওই মান্থলি যেগুলো হয়, ওগুলো ডেমো ক্লাসগুলো করেছিলাম। ওতে নক্ষত্র সম্পর্কে আপনি যেগুলো আলোচনা করেছিলেন ওইগুলো খুব সুন্দর লাগলো, তাই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে। নারায়ণ, মিস্টার নারায়ণ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কেন কি আপনার হিন্দি বুঝতে খুব সমস্যা হচ্ছে। তো নমস্কার ম্যাম, শুনতে চেষ্টা পাচ্ছেন? হুম হুম। আমি নারায়ণ চন্দ্র মন্ডল। আমি একদম বাংলাদেশের বর্ডার সীমান্তে বসিরহাট, এখানেই আচ্ছা আমার বাড়ি। অতএব আমার এখানে হিন্দিটা আমার আশেপাশে চলে না, বাংলাই চলে। ছোটবেলার থেকে বাংলায় বড় হয়েছি, বাংলা কথাই বলি। হিন্দিটা আমার হয়তো একটু একটু বুঝতে পারি, কিন্তু আমি বলতে পারি না। আর আচ্ছা ঋষিবাণী 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 ঋষিবাণীর নাম অনেক শুনেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি ঋষিবাণীর কোনো ফ্রি ওয়ার্কশপ করার জন্য। তো আমার বয়োজ্যেষ্ঠ আমার দাদা, গাইডম্যানও বলা চলে, সদানন্দ গোস্বামী আছে, বিশ্বজিৎ দা আছে। এনাদের সঙ্গে আমাদের একটা গ্রুপ আছে, আমরা একসঙ্গে আলোচনা করি। তো ওনাদের মুখে শুনেই আপনাদের এই ইনস্টিটিউটে আমি ভর্তি হয়ে গেছি। এবং আমি এই জিনিসটাকে মানে এই জ্যোতিষটাকে পেশা হিসাবে নিতে চাই, এবং খুব দ্রুত ছক দেখেই যেন সবকিছু বলা যায়, এবং মানুষকে যেন সঠিক একটা সন্ধানে নিয়ে যাওয়া যায়, এবং টু দি পয়েন্টে বলা যায় যে এত তারিখে তোমার বিয়ে হবে, এত তারিখে তোমার চাকরি জয়েন্ট হবে, এমন যেন বলা যায়। সেই রকম শিক্ষার জন্য এসেছি। তো আমি একটা আবেদন রাখবো যে আমাদের যেই 1 বছরের শিক্ষা, এর পরেও কতদিন এরকম শিখলে এইরকম জায়গায় যাওয়া যাবে, সেটা যদি বলেন কাইন্ডলি খুব ভালো হয়। হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। এখনো মিস্টার বিশ্বজিৎ রয়েছেন। আপনি যার নাম নিলেন, ওনার সম্পর্কে জানা হয়নি। তো উনি আছেন।
নমস্কার ম্যাডাম, नमस्कार। আমার নাম ঋষি দাদার। আমি একজন পেশায় চিকিৎসক এবং আমার অনেকদিন থেকেই ঝোঁক এবং অনেক বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেছি। বইয়ের থেকে তো সব নেওয়া সম্ভব নয়, বোঝাও মুশকিল। তারপর ইউটিউবে স্যারের ভিডিও তো ছিলই, আরো অন্যান্য। তারপর একটা জায়গায় আপনাদের ওয়ার্কশপটা আমার খুব ভালো লেগেছিল বলেই এখানে আসা। তাদের শান্তনু স্যার আছেন, আর একটা স্যার আছেন, ওনার নামটা মনে নেই, শ্যামাপদ বাবু হয়তো, উনি আছেন। আপনার সেই নক্ষত্র নিয়ে বলাটা আমার খুব ভালো লেগেছিল, তার জন্য আসা। যাক, খুব ভালো লাগছে। আশা করবো আগামী 1 বছর সবাই একসাথেই থাকবো। নমস্কার। থ্যাংক ইউ। তো এখনো কয়েকজন বাকি রয়ে গেছেন, আমাকে কি নাম নিতে হবে না ওনারা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে? আপনি सदानंद নাম गोस्वामी। বললে ভালো হয় তাহলে। जी। আপনি মিউট করে রেখেছেন, মিউটটা আনমিউট করুন। জয় শ্রী রাধে। রাধে রাধে। নমস্কার। তা আমি আমার মেন ব্যাপার যে আমি দীর্ঘদিন ধরেই এটা হবি বলেই আমি চালিয়েছিলাম, এখন এটা আমি প্রফেশনালি আনতে চাইছি। আর আমি হিন্দিটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। হ্যাঁ, মধ্যে মধ্যে বাংলা বলা অসুবিধা নেই আমার পক্ষে। হিন্দিটা বললে আমি বুঝতে পারবো কিন্তু লিখতে পারবো না। আর ব্যাপার যে আমি কেপিটা শিখতেই আগ্রহী। তা ফার্স্ট তো আপনাদের কিছুটা মানে বেসিক এখান শিখতেই হবে। থেকেই হয়ে যেতে হয়, হ্যাঁ, এখান হ্যাঁ, হ্যাঁ। থেকেই হয়ে যেতে হয়। আর আরেকটা কথা জিজ্ঞাসা যে কেপির আগে কি নক্ষত্রটাও আমাদের এখানে পড়তে হবে? ঠিক আছে, আপনারও একটা কোয়েশ্চেন রইলো আর ওনারও একটা কোয়েশ্চেন রইলো, আমি অবশ্যই আনসার দিয়ে দেব। নক্ষত্র আপনারটা নিয়েই বলি, নক্ষত্র নিজের মধ্যেই একটা সাবজেক্ট, ঠিক আছে? আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবাইকে, আমি যখন পড়তে গেছিলাম স্যারের কাছে তখন আমি জাস্ট খালি পাত্র হয়ে গেছিলাম, আমি কিছু জানতাম না। আমরাও সেরকম খালি পাত্র নিয়েই এসেছি। হ্যাঁ, আমি ইরেজ করে ফেলেছিলাম। উনি আমাকে প্রায় বলতেন যে আপনি অনেক কিছু পারেন, কিন্তু আমি কোনোদিন মানে সত্যি আমার মনে হয় এখনো যে আমি কিছু পারি না। তো এটা যখন থাকবে না, এই ইচ্ছেটা থাকবে, তখন ওই পাত্রে ইজিলি অনেক কিছু আসতে থাকবে। আমি অবশ্যই। চাই আর না চাই আপনারা ওটা নিয়ে নেবেন। এই মানে অ্যাস্ট্রোলজিটা এমনই একটা সাবজেক্ট যেটার জন্য আমাকে আমাদের কল্যাণের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট বলে নিন বা একটা রিলেশন বলে নিন, ওটা থাকাও খুবই দরকার। ওই রিলেশনের থ্রুতে নিজের থেকেই আমার পাত্র থেকে আপনার পাত্রে চলে আসবে, যেটা আমার মানে আমার জন্য হলো আমার স্যারের থেকে। আমার শুনে আজকে আমার খুবই আমি গর্বিত যে স্যারের এত ফ্যান ফলোইং আমি আগেও জানতাম। হ্যাঁ, আমি শান্তনু স্যারের সঙ্গে অনেকদিন ধরেই আমার ফোনে কথা হয় এবং এই কারণেই আমি আরো এখানে স্যারের সঙ্গে কথাই ফার্স্ট বলেছিলাম, তা উনি শ্যামাপদ বাবুর ফোন দিয়েছিলেন। শ্যামাপদ বাবুর কাছ থেকে আমি এখানে যোগদান করেছি। এন্ড মিস্টার নারায়ণ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে ওই জায়গায় কি পৌঁছাবো, ডেটটা বলে দেব? দেখুন, এটা টোটালি পারসন টু পারসন ভ্যারি করে। আমি যেটা প্রথমেই বললাম যে আমরা ঋষিমুনির সন্তান অবশ্যই, কিন্তু সন্তান আমরা ঋষিমুনি নই। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস করেন রীতিমতন, কিছু রিচুয়ালস ফলো করেন, তো আস্তে আস্তে ইনটিউশন পাওয়ার এতটাই গ্রো করে যে আপনি যেটা বলছেন সেটাই হচ্ছে।
আর নাকি যেটা ঘটবে সেটা আপনি বলছেন, এটা জাস্ট অপোজিট হতে আরম্ভ হয়। গ্রহরা আর মানে গ্রহরা এতটাই কানেক্টেড হয়ে যান যে আপনার বাণী কিন্তু আস্তে আস্তে রাইট হয়ে যাবে। আপনি যেটা বলছেন দেখবেন সেটাই ঘটছে। তো এই জায়গাটা করতে গিয়ে আপনি জিজ্ঞেস করেছিলেন কতটা সময় লাগে? এটা পারসন টু পারসন ভ্যারি করে যে কতটা সময় লাগবে। আমার সেই জায়গা হয়তো ৫ বছরে হবে, আপনার সেই জায়গা হয়তো ২ বছরেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা বছর যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেই একটা বছরে আপনি অনেক কিছু প্রেডিক্ট করতে পারবেন। এইটুকু আমি আপনাকে आश्वास देते पारी। एंड देन अगर मुझसे कोई छूट रहा हो पार्टिसिपेंट तो प्लीज अपना नाम बताएं। मानवेंद्र बोस मैडम। ओके मानवेंद्र जी, जय श्री कृष्ण। ম্যাডাম আমি মানে যে মানে আপনার মানে যে অ্যাস্ট্রোলজির ব্যাপারে খুবই ইন্টারেস্টেড এবং শান্তনুদা আমার মানে যে শান্তনুদা খুবই ক্লোজ আমার। মানে ওকে মানে শান্তনুদার সাথে মোটামুটি আমার মাসে 7-8 বার মোটামুটি মানে ডিসকাশন হয়। ওকে, তো শান্তনুদা যেখানে আছে, হ্যাঁ মানে একটা জিনিস হয়েছে কি মানে বড্ড লেট হয়েছে আর কি, এটা শান্তনুদার কাছে আর অনেক আগে যদি আসতে পারতাম দের আয় অনেক দুরুস্ত আয়। ভালো হতো। ম্যাডাম হিন্দিতে আমাদের একটা কথা আছে যে হ্যাঁ দের আয় দুরুস্ত আয়, চলে এসেছেন এটাই অনেক। হ্যাঁ আর মোটামুটি ম্যাডাম আমি তো মানে ব্যাপারটা হচ্ছে ধরুন আমার তো মানে যে এটা এখন আমি প্রফেশন হিসাবে এখনো নিইনি আমার, তো এটা আমার প্রফেশন হিসাবে ইয়ে করি মানে মানে নেক্সট টাইম আমি ইয়ে করার ইচ্ছা আছে। এটা আমার মানে শিওর, এটা মানে আমার মানে এটা আমি গ্যারান্টি মানে মোটামুটি আমি আশাবাদী যে এটাতে আমি সাকসেস হবেই। এবং দশা मानवेंद्र जी, প্রত্যন্ত आपसे एक रिक्वेस्ट रहेगी, अदर स्टूडेंट्स की भी रिक्वेस्ट है कि अगर आप अपना वीडियो ऑन कर लेते तो। আচ্ছা আচ্ছা, ভিডিও অন করলে ঠিক আছে। ইয়েস, ও ইয়েস ম্যাডাম। আচ্ছা, আর হচ্ছে ধরুন মানে মানে ধরুন আপনারও কতগুলো প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম, তো মানে ভেরি নাইস প্রোগ্রাম। তো আপনারা ক্লাসটা করুন 8:30 থেকে। আমি একটা ছোট্ট স্পিচ দেব মোটামুটি 8:30 থেকে। আপনাদের অনেকেরই অনেক কনফিউশন রয়েছে আমি শুনছি, তো সেইগুলো ক্লিয়ার করবার জন্য আমি আর কি একটা ছোট্ট স্পিচ দেব। তো 8:30-তে আমি আর কি আবার আমার ভিডিও অন করে চলে আসছি। সেই কারণে ম্যাডাম, তো আমি আশা করছি এটা আরো মানে আমার সাকসেস ইন ফিউচার এইখান থেকে আসবে। এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দিয়ে আমি কিছু ক্যালকুলেশন করে মানে আমি মানে ধরুন মানে অনেক পজিটিভ রেজাল্ট অনেক সময় পেয়েছি, অনেক যেগুলো হওয়ার না সেগুলো কিন্তু আমি নেগেটিভ হয়েছে। ধরুন অনেক কাজ মানে ধরুন আমি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখে এবং নক্ষত্র দেখে যখন মানে আমি যখন মানে জাস্ট গেছি কোনো কাজে, তখন সেই নক্ষত্রটা ওই দিনের নক্ষত্রটা খারাপ ছিল, সেই কারণে আমার হয়নি। এইটা কিন্তু আমি কিন্তু রেজাল্ট পেয়েছি ম্যাডাম। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন যারা অনেক কিছু জানেন, অনেকেই আছেন যাদের প্রথম হাতে খড়ি। তো আমি সবাইকে জাস্ট এটাই রিকোয়েস্ট করব যে আমরা খুব আস্তে আস্তে এগোবো। কেন কি যে বেসিক্সটা যেটা আমি বললাম যে প্রেডিকশনের জন্য বেসিক যেটা ওটা খুব শক্ত থাকা উচিত। ওটা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রেডিকশন ইজিলি করা যায়। বেসিক পার্টটা একটু বোরিং হলেও খুবই ইম্পর্টেন্ট। বেসিক সেট টিডবিটস আমাদের আগামী প্রেডিকশনে খুব সাহায্য করে। আমরা জাস্ট স্থির যেটা আমরা পরবর্তীকালে পড়াবো, চার স্থির দেবতা, এগুলো একটু মাথায় রাখলে প্রেডিকশন খুব ভালো হয়। তো এগুলো আপনাদের আমি সেজন্য বললাম যে খালি ঘড়া रहेगा, পাত্রটা যদি খালি থাকে, কেন কি আপনি অবশ্যই যখন বলছেন
যে দশা অন্তর্দশা বা প্রত্যন্ন দশা, তো আপনি একটু হলেও কিছু জানেন বা হয়তো অনেক বেশি জানেন, কিন্তু এই এই যে কন্ট্রাডিক্টরি, আমি আমি একটা পদ্ধতি শেখাবো আপনাকে, সবার একটা পার্সোনাল নলেজ থাকে, সেইটা কন্ট্রাডিক্টরি না হয় সেই জন্য জাস্ট স্লোলি এন্ড স্মুথলি পারবো। তারপরে প্রেডিকশন পার্টটা কি করে হ্যান্ডেল করে বা কি করে আমরা মানে আমরা শিখিয়ে দেব সেই জিনিসগুলো নিয়ে। দেখুন, আমি পড়াতে আসিনি, আমি প্রথমেই বলছি আমি পড়াতে আসিনি, আমি আপনাদের প্রেডিকশন শেখাতে এসেছি। পড়ে তো আপনি বইও নেবেন, কিন্তু এই বই পড়ে যে কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হয় সেটার জন্য একটা টিচার লাগে, যে এই যে কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে, যেটা পড়লাম এটার আমার অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, সেটার জন্য টিচার লাগে। তো বোঝানোর জন্য টিচার লাগে। খুব একটা পড়াশোনা করব না, খুব ইজিলি ক্লাসেস কে খুব বোরিং না করে ইজি ভাবে কিভাবে করে এগিয়ে নিয়ে যাব, এটা লক্ষ্য থাকবে আমাদের। কেন কি, খুব পড়াশোনা করলেও আমাদের বয়স নেই খুব পড়াশোনা করার। তো আমাদের জন্য একটু ইজি করে দেব ম্যাটারটা, যেন ইজিলি এটাকে বোঝা যায়। আমি সেইভাবে চেষ্টা করব। আর আপনাদের ওখানে কিছু সমস্যা আসলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। সরি। तो मैं आपसे और एक चीज की क्षमा फिर मांगना चाहूंगी। आज मेरा गला बहुत ही खराब है, तो इस वजह से भी मुझे बात करने में बहुत तकलीफ हो रही है। बट हाँ, परवर्ती बाद वाले क्लासेस में ये समस्या नहीं होगी, ऑब्वियस है। तो सर ने कहा, मैं भी চাহুঙ্গি কি স্যার इसको জয়েন করে একবার। তো এখানে মনে হয় সবার সঙ্গেই আমি কথা বলে নিয়েছি। সুমিত সরকার এবং দেবনাথ। সরি, সুমিত সরকার সুমিত সরকারের ব্যাপারে জানা হয়নি। এবং দেবনাথ। দেবনাথের সম্পর্কে হয়তো জেনেছি। জানা सुमित जी प्लीज अनम्यूट कर लीजिए खुद को। নমস্কার, जय श्री कृष्ण। আমার নাম সুমিত সরকার। হ্যাঁ, আমি দুর্গাপুরে থাকি। আমি জ্যোতিষ যে অ্যাস্ট্রোলজিটা আছে এটা আমি অনেক আগে থেকেই কি বলবো নিজের ভাগ্য সম্বন্ধে কি করে নিজের ইয়ে দেখে চার্ট দেখে কি করে নিজের সম্বন্ধে জানবো, আমার এডুকেশন কি হবে, আমার আর্নিং এর ইয়েটা কি হবে, ফিউচারটা কিরকম হবে, বিভিন্ন রকম। তো এইসব নিয়েই মোটামুটি আজ থেকে 10 বছর মোটামুটি হবে আমার জানার ইচ্ছা নিজের সম্বন্ধে, ওই থেকে ইন্টারেস্ট, ওই থেকে জানতে জানতে এই নিয়ে চর্চা করতে করতে আস্তে আস্তে ওই অন্য একটা ইনস্টিটিউট থেকে আমি ইয়ে হয় রানটু স্যারের সঙ্গে পরিচয় হয়। তারপরে রানটু স্যারের থ্রুতেই অ্যাস্ট্রোলজিতে আরো ভালো করে আমি ঢোকা শুরু করেছি। ইনকমপ্লিট হয়ে গেছে এই করোনা লকডাউন এসবের জন্য। তো ওই জন্য আমি দ্বিতীয়বার যখন ঋষিবাণী থেকে সুযোগটা পেলাম তখন আর এই সুবর্ণ সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। তাই জন্য আমি এই ইয়েতে নিজেকে ইয়ে করে দিলাম, জুড়ে দিলাম। এই হচ্ছে আমার জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে আসা। এখন আর নিজের ফিউচার জানা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি যত এই সাবজেক্টটায় ঘাঁটি, এটা নিয়ে ভাবনা চিন্তা করি, এটাকে ইয়ে করি, তত আমার মনে হয় এর আরো ডিপে যাবো, আরো ডিপে যাবো, আরো জানার খিদে আমার মধ্যে দিনের পর দিন হতেই থাকছে। এটাই আমার কারণ অ্যাস্ট্রোলজিতে আসার। देवनाथ जी के बारे में क्या हमें देवनाथ जी ने अपना परिचय दिया? हो गया मैडम। ओके ओके, थैंक यू। हमारा हो गया मैडम, ठीक है, ओके ओके। थैंक यू। এবারে আজকে অবশ্যই আমি আপনাদের ব্যাপারে না জানলে সেটা আমারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। সেই জন্য আজকের ক্লাসটা যদি দেখি ম্যাক্সিমামটাই ইন্ট্রোডাকশন পার্টে গেছে। এটার মধ্যে আপনাকে একটা জিনিস আমি যেটা বলে দিলাম, এজের ব্যাপারটা,
ওই এজের ব্যাপারটা আপনারা লিখে রাখুন। যদি না লিখে থাকেন ওটা লিখে নিন, ওটা খুবই ইম্পর্টেন্ট ম্যাম এজের পরবর্তীকালে। ব্যাপারটা আর একবার একটু বলে দিন তাহলে লিখে নিই। सूर्य आत्मा है, उसका नियरेस्ट अगर हम देखते हैं कोई हाउस है तो वो कर्क राशि है। তো কর্কট যেটা ওটা 0 থেকে 3 ইয়ার্স আমাদের ডিনোট করে। এটা কালচক্রের কালপুরুষের কুণ্ডলীর একটা পার্ট। সেই জন্য আপনাকে আজকে বলে দিচ্ছি এই ব্যাপারটা। আমাদের आयु फर्स्ट स्टेप जेटा ওটা आत्मा বা आत्मा है पहला स्टेप। उसके बाद जब फिजिकल बॉडी आती है तो 0 से 3 इयर्स चंद्रमा को डिनोट करता है। सॉरी 1 मिनट। और फिर उससे नियरेस्ट जो राशि है वो बुध की राशि है, कन्या और मिथुन। वो डिनोट करता है 3 से 16 वर्ष की आयु। सॉरी। उसके बाद जो राशि आती है वो आती है एक तरफ वृष और दूसरी तरफ तुला, जिसका अधिपति शुक्र हो जाता है। और ये डिनोट करता है आपकी 16 से 25 वर्ष की आयु को। 16 থেকে 25 বছর ডিনোট করে শুক্র, বৃষ রাশি আর তুলা রাশি। এরপর 25 থেকে 40 মঙ্গল ডিনোট করে मेष राशि एंड देन वृश्चिक राशि। इसके बाद का जो स्पैन है वो 40 टू 60 का है, जिसे रूल करते हैं बृहस्पति, मीन राशि और धनु राशि। तो सबसे दूरी अगर किसी की है आत्मा से या फिर सबसे दूर का अगर कोई राशि है तो वो कुंभ और मकर हो जाते हैं। ये एंड पार्ट ऑफ लाइफ है जो 60 के बाद अप टू आवर डेथ को डिनोट करता है। होप सो आपने लिख लिया होगा आप सबने। मैं अपने गुरुजी से मतलब प्रार्थना ही करूंगी कि वो आए, क्योंकि इतनी ज्यादा फैन फॉलोइंग है उनकी। और मैं खुद भी शिष्य तो हूँ ही, शिष्य के साथ फैन भी हूँ उनकी। तो मैं उनसे निवेदन करूंगी सर प्लीज आप आए। আচ্ছা, সবাইকে নমস্কার জানাই। আপনারা অনেকে রয়েছেন হিন্দি ভাষী, অনেকে অনেকে বাংলা বোঝেন না, অনেকে আবার হিন্দি বোঝেন না। তো ঘটনাটা হচ্ছে এই সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্টটার মধ্যে বাংলা, ইংরাজি, হিন্দি এই সমস্ত বিষয় আসবে। আর ম্যাডাম যিনি আপনাদের মেন্টর, যিনি ক্লাসটা করাবেন, তিনি অবশ্যই হিন্দি ভাষী, কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন কোনো একটা বিষয়কে, যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করতে না পারবেন, ততক্ষণ আমি জানি, আমি নিশ্চিত উনি আপনাদের সঙ্গে থাকবেন। একজন প্রশ্ন করলেন যে 1 বছর কোর্সটা আমরা করব, কিন্তু 1 বছরের কোর্সটা কিন্তু আমরা থেমে যাব না। এই কোর্সটা কন্টিনিউ চলতে থাকবে। হয়তো এই রেগুলারিটি থাকবে না, কিছু পরিবর্তন আসবে, কিন্তু ক্লাস উইল কন্টিনিউ। হতে পারে মান্থলি 1 ক্লাস, হতে পারে মান্থলি 2 ক্লাসেস, এইভাবে, বাট দ্যাট ক্লাস উইল বি কন্টিনিউড। এটা হলো নাম্বার 2। অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, তারা কৃষ্ণমূর্তি পদ্ধতি জানতে চাইছেন বা তারা হচ্ছে বৈদিক পদ্ধতি কেউ জানতে চাইছেন। তো ফান্ডামেন্টাল বিষয় যেটা, কৃষ্ণমূর্তি একটা সিস্টেম। এইখানে যে পদ্ধতি আমরা ফলো করি সেটা হচ্ছে কনস্টেলেশন বেসড, অর্থাৎ নক্ষত্র তার ডিভিশন ওরিয়েন্টেড। আর আমরা যে পদ্ধতিটা ফলো করব এটা হচ্ছে কানেকশন বা কানেক্টিভিটি ওরিয়েন্টেড। তো আলটিমেটলি বোথ আর সেম, বাট ওয়ে আউট ইজ ডিফারেন্ট। যেরকম ভাবে আমরা ম্যাথামেটিক্সে কোনো একটা প্রবলেমকে মাল্টিপল ওয়েতে সলভ করতে পারি, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম ইউজ করতে পারি, আবার এক্স ধরে সেই অঙ্কটাকেই করতে পারি। তো সিস্টেমটা সেম।
বেসিক যে ডিফারেন্স আমরা পাবো সেটা হচ্ছে একটা জায়গায় কনস্টেলেশন ওরিয়েন্টেড ভাগ আমরা করব, আর একটা জায়গাতে আমরা নক্ষত্র বা গ্রহ ওরিয়েন্টেড ভাগ করব। অ্যাস্ট্রোলজি যখন আমরা শিখব তখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাস্ট্রোলজি যতটা সিম্পল ততটা কমপ্লিকেটেড, যতটা অ্যাস্ট্রোলজি আপনার কাছে লাগবে সিম্পল ততটা হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড। এখানে আপনি পারমুটেশন কম্বিনেশন পাবেন, এখানে প্রচুর রুলস পাবেন, এখানে প্রচুর কনফিউশন পাবেন, এখানে প্রচুর ডিস্টারবেন্সেস পাবেন। যেমন হচ্ছে গিয়ে একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরুন আপনি আপনার কুণ্ডলিতে দেখতে পেলেন যে 5th হাউসে রাহু রয়েছে। এবার এই যে 5th হাউস 5 নম্বর ঘর, এই 5th হাউস 5 নম্বর ঘর, যেহেতু আপনারা অনেকেই অনেকটা অ্যাস্ট্রোলজি জানেন, তো এই 5th হাউসে অ্যাকচুয়ালি রাহুটা কোথায় রয়েছে দ্যাট রিয়েলাইজেশন ইজ নেসেসারি। আমরা 5 নম্বর ঘরে আদৌ রাহু আছে, সেই রাহুটার কতটা ইম্প্যাক্ট 5 নম্বর ঘরের উপর আছে, এই রিয়েলাইজেশনটা করতে আমাদেরকে শিখতে হবে। গ্রামার, টেকনিক, থিম, এই ব্যাপারটা আমাদেরকে শিখতে হবে। মাথায় রাখতে হবে একজন অ্যাস্ট্রোলজার তার দৃষ্টি, তার যে চোখের দৃষ্টি, সেই দৃষ্টিতে তিনি দেখেন না, তিনি দেখেন গ্রহের দৃষ্টিতে। তার যে বাক্য, কথন, কথা, স্পিচ, দ্যাট উইল বি দ্য স্পিচ ফ্রম দ্য প্ল্যানেটস। এই কথাবার্তাগুলো আমরা যে বলবো, যে অ্যাস্ট্রোলজার যারা আপনারা এখানে রয়েছেন, আপনারা অ্যাস্ট্রোলজিকে ভালোবেসে এসছেন, you are all born astrologers, but only what thing is missing, that is the grammar is missing. আপনারা প্রেডিক্ট করতে জানেন, but the grammar of prediction, theme of prediction, accuracy of prediction, that simple thing is missing from our side. তো এই জায়গাটা আমরা নারিশমেন্ট করব, এবং ম্যাডাম উইথ পারফেকশন এই জায়গাটাতে নারিশমেন্ট করবেন। কটা থিওরি, কটা সূত্র, কটা রুলস, কটা ফাংশনালিজম, জাস্ট এইগুলো সব বইতে পাবেন। বাজারে যত বই কিনবেন, ইচ এন্ড এভরি বুকস আপনাকে গাইড করবে, আপনি জানতে পারবেন যে কোন গ্রহ কিসের কারকতা দিচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে 12টা হাউসের রিলেশনশিপ আছে। 4 নম্বর ঘর, 4th হাউস ইন্ডিকেটস আওয়ার মাদার, আমার মাকে ইন্ডিকেট করে 4র্থ ভাব। তাহলে বাকি 11টা ভাব কি করে? প্রত্যেকটা ভাবের সঙ্গে রিলেশন আছে। আমার লগ্ন ইন্ডিকেট করবে মায়ের কর্মা, আমার 5th হাউস ইন্ডিকেট করবে মায়ের স্পিচ, আমার 6th হাউস ইন্ডিকেট করবে মায়ের হাত, মায়ের টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার হয়েছে, মা হচ্ছে গিয়ে লিখতে পারছেন না, কোথা থেকে পাবো? আমার 6th হাউস থেকে। মায়ের ব্রাদারহুড, মায়ের ব্রাদার্স, আমার মামা, সেটা হচ্ছে আমার 6th হাউস। মায়ের মা, মায়ের হার্ট, মায়ের ব্রেস্ট, সেটা ইন্ডিকেট করবে আমার 7th হাউস। মায়ের ডেথ, মায়ের থেকে আমার বিয়োগ, আমার থেকে মায়ের ব্যয় হয়ে যাচ্ছে, সেপারেশন, তার সঙ্গে আমার মতের অমিল, আমার সঙ্গে মায়ের এথিক্যাল ডিফারেন্স, সেটা ইন্ডিকেট করবে আমার 12th হাউস আর আমার 9th হাউস। তো প্রত্যেকটা হাউসের সাথে প্রত্যেকটা ইভেন্টের রিলেশন আছে। প্রত্যেকটা হাউস এক একটা সার্টেন এজে এক একটা রোল প্লে করে। যখন একটা বাচ্চার জন্ম হলো, সেই 5th হাউসে আমরা আসব। 5th হাউস ইন্ডিকেট করবে সেই বাচ্চার ইমিউনিটি সিস্টেম। যেই একটু বড় হলো, সে ভাবতে শিখলো, তখন সেই 5th হাউস ইন্ডিকেট করবে ওর থট অফ ক্রিয়েটিভিটি। সে কি ভাবছে, কি ভাবতে চাইছে, তার ক্রিয়েটিভিটি ইন্ডিকেট করবে সেই 5th হাউস। আরেকটু বড় হলো বাচ্চা, ছেলে হলে টেস্টোস্টেরন, মেয়ে হলে ইস্ট্রোজেন সেক্রেটেড হচ্ছে, তখন সেই 5th হাউস ইন্ডিকেট করবে তার প্রেম। আরেকটু বড় হলো, সেই 5th হাউস আবার তার সাকসেস ইন বিজনেস, অথবা লস অফ প্রফেশন বা ফ্ল্যাকচুয়েশন ইন প্রফেশন। কারণ 5th হাউস হচ্ছে 10th হাউসের 8th হাউস, আবার সেই 5th হাউস হচ্ছে 7th হাউসের 11th হাউস। তাহলে সাকসেস অফ বিজনেস সেই 5th হাউস থেকে পাবো, আর লস অফ প্রফেশন 10th হাউসের 8th হাউস সেই 5th হাউস থেকে পাবো। তাহলে এইগুলো আমরা পাবো। যখন আরেকটু বড় হলো, বাবা অথবা মা হওয়ার বয়স হয়ে এলো, সেই 5th হাউস দেবে হচ্ছে গিয়ে চাইল্ড এন্ড ইস্যু, বাচ্চা রিলেটেড প্রবলেম। তাহলে এক একটা হাউস আমাদের ডিফারেন্ট এজে ডিফারেন্ট জিনিস বা ডিফারেন্ট থিম ইন্ডিকেট করে। আমাদেরকে রিয়েলাইজ করতে হবে এক্স্যাক্টলি which age will represent what thing and what will be the prediction. And to make a proper perfect prediction, we have a proper intuition, power of intuition, and that power of intuition will lead us to a perfect and accurate prediction. আমরা যে প্রসেস ইউজ করি না কেন,
আলটিমেট থিম হচ্ছে সেম। এই জায়গাটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। প্রত্যেকটা প্রসেস আমাদেরকে শিখতে হবে। যারা কেপি শিখতে চাইছেন তাদেরকে বেদিক শিখতে হবে, যারা বেদিক শিখেছেন তাদেরকে কেপি শিখতে হবে। কারণ প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিছু জিস্ট আছে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিছু জিনিস রয়েছে। বহু মানুষ রয়েছেন যারা কেপিতে কেরিয়ার স্টার্ট করেছিলেন, কিন্তু যেভাবে কেপি তাদেরকে শেখানো হয়েছে আলটিমেটলি দে উইল হ্যাভ টু মুভ টু ভেদিক অ্যাস্ট্রোলজি। তো ভেদিক অ্যাস্ট্রোলজি বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যেটাই বলি না কেন, এইখানে আমরা পাবো কিছু ফাংশনস। আর কেপি যেখানে শেখানো হচ্ছে বা যারা শেখাচ্ছেন তারা স্টার্ট করছেন সাবলর্ড থেকে, কিন্তু যে বেসিক ফান্ডামেন্টাল আমাদের নর্মাল বেঙ্গলি ইনস্টিটিউট গুলোতে সেটা শেখানো হচ্ছে না। তো শেখানো হলে পরেই ভেদিক কেপি সমস্তই মিলেমিশে একাকার হয়ে যাবে। একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেব। ধরুন একজন মানুষ তিনি নাচ শিখবেন, হতেই পারে একজন মানুষ বা তিনি তার বাচ্চাকে নাচ শেখাতে চাইছেন। তো কেপিতে যখন আসবে তখন বলবে যে 5 ক্রিয়েটিভিটি, 5th হাউসের সাবলর্ড, 5th হাউসের সাবলর্ড সে যদি 12th 11th 2nd 10th কানেক্ট করে তাহলে হচ্ছে আমরা বলবো যে এই মানুষটা নাচ শিখবে। বেদিকে সেই সেম কথা আমরা বলবো, যদি পঞ্চম ভাবের সঙ্গে দ্বাদশ, দশম, একাদশ, দ্বিতীয় ভাবের সম্পর্ক হয় তখন সেই মানুষটা নাচ শিখে, নাচের মাধ্যমে বা নাচ শিখিয়ে, নাচ করে সে আর্ন করতে পারবে। তাহলে থিম হচ্ছে সেম, বাট বাক্যের যে রিপ্রেজেন্টেশন, ওয়ে আউট, ওয়ে অফ ক্যালকুলেশন, এইটা হচ্ছে ডিফারেন্ট। তো আপনি যখন একটা প্রপার অ্যাস্ট্রোলজি শিখবেন তখন আপনার কাছে কেপি, নাড়ি সমস্ত কিছু ট্র্যাডিশনাল মিলেমিশে একাকার হয়ে যাবে। আপনাকে শিখতে হবে ওভারল্যাপিং। একজন মানুষের জন্মের সাথে সাথে আরেকজন মানুষের ভাগ্য পরিবর্তন। আমাদের জ্যোতিষ শাস্ত্রে বহু মানুষ তারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন না, আমাদেরকে সেই রিসার্চ লেভেলে যেতে হবে। কারণ আফটার মেকিং এ পারফেক্ট প্রেডিকশন, এ স্যাটিসফ্যাকশন যে আপনি পাবেন সেটা হচ্ছে মারাত্মক ভালো। যারা আমার ফেসবুকে আছেন তারা দেখবেন যে গত পরশু দিনকে আমাকে এক ক্লায়েন্ট তিনি আর কি একটা ঘড়ি গিফট করেছেন। তো ঘড়িটার প্রাইস হচ্ছে 12,000। তো এইটা হচ্ছে কি স্যাটিসফ্যাকশন। আজকে এই আপনাদের সঙ্গে যে কথা বলছিলাম এতক্ষণ আপনারা ভিডিও অফ করে, তো সেখানেও আমি ক্লায়েন্ট দেখছিলাম। তো এবারও ক্লায়েন্ট আর কি গিফট করে গেছে। এটা হচ্ছে মিষ্টির বাক্স, খুব একটা ছোট না, দেখুন। তো দিস ইজ আ স্যাটিসফ্যাকশন আফটার এ পারফেক্ট প্রেডিকশন। এটা আর একটা গিফট। তো এইটা হচ্ছে কি আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে। তো তার জন্য আপনাকে পারফেক্ট প্রেডিকশন করতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে ক্লায়েন্টকে, আপনাকে গাইড করতে হবে। আরো একটা জিনিস আমাদেরকে হতে হবে, আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। যখন আমি অন্যের প্ল্যানেটকে চেঞ্জ করব তো তার আগে নিজের যে প্ল্যানেটারি কম্বিনেশন সেইটাকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের উন্নতি করতে হবে। যখন আমরা নিজেরা একটা সলিড বেস বানাতে পারবো তখনই কিন্তু আমরা অন্যদেরকে প্রপার অ্যাডভাইস দিতে পারবো। নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে কি আরো বলতে গেছিলাম গুলিয়ে গেল, যাই হোক। তো বেদিক, কেপি এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। ও যেটা এডুকেশনের ব্যাপারে আসছে। নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা আপনারা এখানে পাবেন বা পারাশারিয়ান সিস্টেমে পাবেন, সেটা হচ্ছে একটা প্ল্যানেটের দশা কালে অন্য একটা প্ল্যানেট কিরকম ফল দিতে পারে। ম্যাডামের যেটা স্পেশালিটি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে নক্ষত্র। প্রত্যেকটা নক্ষত্র হচ্ছে একটা একটা করে ডিভিশন। এই ডিভিশন গুলো আপনার লাইফে কি রেজাল্ট দেবে, এই যে ডিভিশন, আমরা দু টাইপের ডিভিশন ইউজ করি। আমাদের যে টোটাল জোডিয়াক রয়েছে সেটাকে আমরা দুভাবে ভাঙি। একটা হচ্ছে গিয়ে 12টা রাশি 12টা ডিভিশন, আর একটা হচ্ছে 27টা নক্ষত্র 27টা ডিভিশন। এক্স্যাক্টলি লাইক এ ফিল্ড, একটা মাঠ। যে মাঠটার মধ্যে কিছু জমি উর্বর, কিছু জমিতে গম ভালো হয়, কিছু জমিতে ধান ভালো হয়, কিছু জমিতে জোয়ার ভালো হয়, কোন কোন জমি কোন কোন ফিল্ডে অন্য পাট ভালো হয়। আর প্ল্যানেটস গুলো, গ্রহগুলো তারা হচ্ছে চাষী। তাহলে কোন কোন চাষী কোন কোন কাজের জন্য এক্সপার্ট। তো দেখা গেল কোন একটা জায়গা, কোন একটা ফিল্ড হচ্ছে গিয়ে কি বলবো ফিজিক্যাল ডিজায়ার মেটানোর জন্য একটা ভালো জায়গা, যেখানে মানুষ বেড কমফোর্ট খুঁজবে।
এবার সেখানে দেখা গেল বুধ পড়ে গেছে, বুধ হচ্ছে বাচ্চাদের কারক গ্রহ, ছেলে মানুষের কারক গ্রহ, ছোট বাচ্চা চাইল্ডহুডের কারক গ্রহ। তো তখন কিন্তু সেখানে বুধ ভালো রেজাল্ট দিতে পারবে না। বুধ কি রেজাল্ট দেবে সেইটা আইডেন্টিফাই করবার জন্য আমাদেরকে রিয়েলাইজ করতে হবে সেই ফিল্ডকে, সেই রাশিকে, সেই নক্ষত্রকে। আর সেই রেজাল্ট যে তুলবে, সেই যে কাজটা তুলবে, যার মাধ্যমে যার থ্রুতে আমরা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে সেই প্ল্যানেটটা, যে হচ্ছে মুভিং অবজেক্টস অফ দ্য জোডিয়াক। আর এক কিছু হচ্ছে ফিক্সড অবজেক্ট। তাহলে দুরকম অবজেক্ট আমরা পাবো, একটা হচ্ছে মুভিং অবজেক্ট, এই মুভিং অবজেক্টের মধ্যে রয়েছে দুটো, একটা হচ্ছে প্ল্যানেটস আর একটা হচ্ছে হাউসেস। হাউসেস গুলো জায়গা জায়গা চেঞ্জ করে। আর আরেকটা হচ্ছে যারা ফিক্সড অবজেক্টস বা ফিক্সড এরিয়াস রিজিয়নস, তার মধ্যে আপনি পাবেন সায়েন্স 12 সায়েন্স আর 27 কনস্টেলেশনস। তো এই যে দুটোর মধ্যে কম্বিনেশন মুভিং অবজেক্টস আর নন মুভিং অবজেক্টস, তার রেজাল্ট হচ্ছে গিয়ে একটা প্রপার প্রেডিকশন। এর সঙ্গে আরো অনেক ডিটেইল রয়েছে, কারক ভাব রয়েছে, কারক গ্রহ রয়েছে। যেমন আমরা বললাম যে 5 নম্বর ঘরে রাহু এসে বসে রয়েছে, তো কি ঘটবে? 5 নম্বর ঘরে রাহু এসে বসলে অনেক কিছু ঘটতে পারে। তো যদি 5 নম্বর ঘরে রাহু এসে বসে আর তার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতিটা ডিস্টার্ব থাকে, তাহলে আপনার এডুকেশনেও ডিস্টার্ব হতে পারে কি, আর সঙ্গে সঙ্গে আপনার ইস্যুতেও সমস্যা হতে পারে। কারণ বৃহস্পতি হচ্ছে হেরিডিটির কারক গ্রহ, বংশগতির। আর তার সঙ্গে সঙ্গে যদি 5 নম্বর ঘরটাও ডিস্টার্ব, শুক্রও ডিস্টার্ব, তাহলে আপনার ড্যামেজ হবে কে? তখন আপনার অ্যাফেয়ার্স, প্রেম, তখন কিন্তু লাভ উইল বি ডিস্টার্ব। তাহলে এই যে কারকত্ব, এইগুলোকে আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। তো আপনারা যখন শিখবেন, তখন প্রত্যেকটা কারকত্ব, ফাংশনালিজম, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অন্য একটা বিষয়ের রিলেশনশিপ। তো যেমন আরো একটা এক্সাম্পল দেবো, 6th হাউস হচ্ছে আমার টেনেন্ট, ভাড়াটে। তো ভাড়াটে যদি 6th হাউস হয়, তো ভাড়াটের মেয়ের সঙ্গে আপনার ছেলে প্রেম করছে, ভাড়াটের মেয়ের সঙ্গে আপনার ছেলে সে একটা অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে, তখন তো আর শুধু 6th হাউস থেকে হবে না, তখন তো সেই হাউস চেঞ্জ হবে। এই যে রিলেশনশিপ, আপনাদের প্রত্যেকটা হাউসকে রিয়ালাইজ করতে হবে। তো ম্যাডাম আপনাদেরকে এটা রিয়ালাইজ করাবে। আর আপনারা প্রত্যেকেই খুব ভালো প্রেডিক্টর হয়ে উঠবেন এবং পারফেক্ট অ্যাকিউরেট প্রেডিকশন আপনাদের কাছ থেকে আমরা পাবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে খেয়াল রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি ওয়েলকামস অল। অ্যাস্ট্রোলজি সাবজেক্টিভ, দেয়ার ইজ নো রিজেকশন, দেয়ার ইজ নো রিফিউজাল। all candidates are welcome, all candidates are accepted in astrology. সে মাধ্যমিক ফেল হতে পারেন, তিনি 12th পাস হতে পারেন, তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার হতে পারেন, মেবি রিসার্চ ফলোয়ার, বাট প্রত্যেকটা মানুষকে অ্যাস্ট্রোলজি কাউকে ফেরায়নি। আর আজ পর্যন্ত অনেস্টলি অ্যাস্ট্রোলজি করে কেউ খারাপ অবস্থায় রয়েছেন কেউ নেই। ইচ এন্ড এভরি পারসন, অল আর সাকসেসফুল। প্রত্যেকটা মানুষ, আপনি আমাকে দেখতে পারেন, সামনে দেখতে পারেন, আশেপাশে প্রত্যেকটা মানুষ, এভরি পারসন আর সাকসেসফুল। যদি তিনি সাকসেসফুল না হন, তাহলে কিন্তু তিনি অ্যাস্ট্রোলজিকে প্রপার ওয়েতে অ্যাকসেপ্ট করতে পারেননি। একটা মাল্টিপারপাস, টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড। এখানে স্যাটিসফ্যাকশন, এখানে পারফেকশন, এখানে অ্যাচিভমেন্ট সবকিছু পাবেন। আর জীবনে প্রচুর কাজকর্ম করেছি, প্রচুর। টিউবলাইটের ব্যবসা, মশলার ব্যবসা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্কুল টিচার, কম্পিউটার ইনস্টিটিউশন। হ্যাঁ, আপনাদের মধ্যেই একজন আছেন অমিত বাবু, তিনি অল ইন্ডিয়া যুব কম্পিউটারের সাথে রিলেটেড। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি, মক টেস্ট, কম্পিটিটিভ এক্সামের পড়ানো, হ্যাঁ প্রচুর কাজ করেছি। একমাত্র স্যাটিসফ্যাকশনের জায়গা সেটা পেয়েছি অ্যাস্ট্রোলজি থেকে। কারণ আমার সামনের লোকটা যখন আমাকে বলে যে প্রেডিকশনটা মিলছে, দারুণ ভাবে মিলছে, তখন আমরা পাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। সেই স্যাটিসফ্যাকশন আর কোনো প্রফেশন থেকে পাই না। এবং বিলিভ মি, আপনারাও সেই স্যাটিসফ্যাকশন পাবেন যখন একটা পারফেক্ট প্রেডিকশন আপনার কাছ থেকে আসবে। আর এখানে আমরা অ্যাচিভ করতে পারবো স্টেপ বাই স্টেপ, অনেক জায়গায় অ্যাচিভ করতে পারবো, রিসার্চ করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলে অ্যাস্ট্রোলজি কি বলবো, রেকগনাইজ সাবজেক্ট নয়, বাট অল ওভার ইন্ডিয়াতে অ্যাস্ট্রোলজি রেকগনাইজ সাবজেক্ট, সেখানে আমরা যেতে পারবো। তো যাই হোক না কেন, আলটিমেট যে জায়গাটা, দুটো জায়গা, একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন আর হচ্ছে গিয়ে প্রফেশন। দুটো জায়গার জন্যই অ্যাস্ট্রোলজি কিন্তু বেস্ট। আর এই প্রফেশনাল জায়গাটাতে আপনি ঋষিবাণী থেকে যে লেভেলের গাইডেন্স পাবেন, এভরি অ্যাসপেক্ট, রেমিডি থেকে শুরু করে, গাইডেন্স থেকে শুরু করে, সাপোর্ট থেকে শুরু করে, এভরি অ্যাসপেক্ট যে সাপোর্ট আপনারা পাবেন, সেটা আমি
আর কি এই চেয়ারে বসে আপনাদেরকে অ্যাসিওর করব যে অন্য কোনো জায়গা থেকে আপনারা কিন্তু পাবেন না। আর আপনারা যে আমাদের এইখানে এই প্রচেষ্টাকে সাকসেসফুল করেছেন, আজকে আমরা 17 জন আছি, আপনারা যদি না থাকতেন আমরা 4 জন থাকতাম। তো আপনাদের প্রেজেন্স আমাদের এই টার্গেটকে বা আমাদের এই চেষ্টাটাকে সাকসেসফুল করেছে, এর জন্য আপনাদের কাছে সম্পূর্ণ ঋষিবাণী কৃতজ্ঞ এবং আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করব আর শ্যামাপদ মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করব। বলছিলাম স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি এই কোর্সের মধ্যে আপনারা নারী জ্যোতিষটাকে রাখেননি? না, এই কোর্সের মধ্যে আমরা নারী জ্যোতিষ রাখিনি। এখানে দুটো স্টেপ হবে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্সড। প্রথম 6 মাস হচ্ছে বেসিক আর তারপর একটা হচ্ছে অ্যাডভান্সড। এবার যখন আপনি নারী জ্যোতিষ নিয়ে বললেন, তো নারী জ্যোতিষ সম্পর্কে আপনার কনসেপ্ট রয়েছে কি কিছু? ওটা খুব ভালো লাগে আর কি, দেখি তো ভিডিওতে, আপনার ইউটিউবে হয়, মানে খুব এবার সুন্দরভাবে বলা যায়। এবার আমি আপনাকে বলি, যখন আপনি অ্যাস্ট্রোলজি শিখবেন কোনো একটা ওয়েতে, আপনি নারী শিখতে পারেন, আপনি প্রেডিক্টিভ শিখতে পারেন, যা কিছু শিখতে পারেন। তো এই জায়গাটাতে আপনাদেরকে কনফিউশন রয়েছে, আমি একটু ক্লিয়ার করব। যখন অ্যাস্ট্রোলজির উদ্ভব হলো, অ্যাস্ট্রোলজি কিভাবে উদ্ভব হলো এটা কিন্তু কারোর কাছে জানা নেই, এটা ক্লিয়ার নয় কিভাবে অ্যাস্ট্রোলজি আমাদের পৃথিবীতে আসলো। যখন অ্যাস্ট্রোলজি আসলো, অ্যাস্ট্রোলজির ইম্প্যাক্ট, বিশেষ করে বাস্তু স্টাডির ইম্প্যাক্ট আমরা দেখতে পাই সিন্ধু সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো এই সমস্ত সময় থেকে। আমাদের কাছে প্রপার এভিডেন্স নেই যে মহাভারত এইটা কোন সময় থেকে শুরু হয়েছিল, কোন সময় থেকে, বা মহাভারত বিষয়টা আদৌ এই পৃথিবীর ঘটনা কিনা সেটা নিয়েও কিন্তু আলটিমেটলি কনফিউশন রয়েছে। যে সমস্ত টেকনোলজি টেকনিক ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এই পৃথিবীর বর্তমান ঘটনাগুলোর সঙ্গে মেলে, কিন্তু প্রাচীন কালের সঙ্গে সেগুলো কিন্তু সব মেলে না। তো এই সমস্ত পুঁথিতে আমরা অ্যাস্ট্রোলজি, বাস্তু, বাড়ি বানানো এই সমস্ত টেকনিক কিছু কিছু পাই। তো এই টেকনিকগুলোর আমরা কিছু মিল পাই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে। ওখানকার যে নদী বন্দর, ওখানকার যে স্নানাগার, ওখানকার স্নানাগারের যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, রত্ন, স্টোন সেলিং, এই সমস্ত বিষয়গুলো আমরা পাই। তো তারপরে যখন এরিয়ান্সরা আসলো হিন্দুকুশ পর্বত পার করে, তখন ওই হরপ্পা মহেঞ্জোদারোর মানুষরা তারা ওখান থেকে শিফট করলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পর্বত অতিক্রম করে। এই পর্বতের মধ্যে কখনো তারা নীলগিরি, বিন্ধু এদেরকে অতিক্রম করলেন, কখনো তারা ইস্টার্ন ইন্ডিয়াতে চলে গেলেন আসামের দিকে। এবার এই যে পথগুলো অতিক্রম করতে করতে আসলেন এরা, এই পথে ওখানকার কিছু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে করে আসতে থাকলো এবং এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি পার্টটা কতগুলো ঘরানার মধ্যে ফিক্সড হয়ে থাকলো। যেমন আমি একটা টেকনিক জানি, সেইটা আমি আর আমার মেয়েকে বাদ দিয়ে কাউকে শেখাবো না। পরে আমার মেয়ের কাছ থেকে আমার জামাই শিখলো, আমার জামাইয়ের কাছ থেকে তার মেয়ে শিখলো, ফলে ঘরানা ওরিয়েন্টেড কতগুলো থিম চলতে লাগলো। এই বিভিন্ন থিমগুলো হচ্ছে গিয়ে পারফেক্ট প্রেডিক্টিভ সিস্টেম। এইবার এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি যখন এই প্রত্যেকটা যে থিম, অল আর কল্ড ডিফারেন্ট নারী, আমরা মোটামুটি 72টা নারী পাই। এর মধ্যে ভৃগু নারী, ভৃগু নন্দী নারী, তারপরে মিন নারী, এরপরে চন্দ্রকলা নারী, এরকম বহু নারী রয়েছে। তার মধ্যে একটা ছিল প্রশ্ন নারী, সেখানে সাবলর্ডেড ডিভিশনস রয়েছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে। আসামের দিকে এরকম একটা নারী রয়েছে, নারীটার বশিষ্ঠ নারী। তো এরকম বহু নারী সিস্টেম রয়েছে। বলা ইউটিউবে ভেরি ভেরি ইজি, আমি আপনাকে অনেক কিছুই বলতে পারবো, কিন্তু আলটিমেট প্রেডিকশন মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেট প্রেডিকশন আপনি যখন করছেন, ইউটিউবে আমি অনেক কথা বলবো, হাজার হাজার কথা বলবো, আমি ভগবানের ভবিষ্যৎবাণী করে দেবো ইউটিউবে বসে বসে, কিন্তু যখন আপনি দেখবেন যে মানুষটা অরিজিনাল অথেন্টিক ওয়েতে কত প্রেডিকশন করছেন। আমি দেখেছি ভিডিও, কোনো একটা টিভি চ্যানেলে একজন ভগবান টাইপের লোক বসতেন, নাম বলবো না, তিনি এরকম মাথা ছাকাতে যা করে বলতেন, আরে তোর বাড়ির সামনে একটা গাছের উপর একটা পেতনি বসে আছে, তুই যখন যাস ও তোর মাথায় একটা করে লাথি মারে। তখন উল্টো দিক থেকে মানুষটা বলছে, হ্যাঁ বাবা সত্যি, ওই গাছের তলা থেকে যাওয়ার পরেই আমার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ, রিসেন্ট এক ভদ্রলোক, তিনি নিজেকে লিখছেন গড অফ অ্যাস্ট্রোলজি, তিনি লিখছেন গড অফ অ্যাস্ট্রোলজি। তার ইউটিউব ভিডিওতে আপনি কমেন্ট করুন,
খুঁজলে পরেই পাবেন। তার ইউটিউব ভিডিওতে আপনি কমেন্ট করুন যে আমার এই কুণ্ডলী, এটার কিছু বিচার করে দিন। 5 মিনিটও সময় যাবে না, 5 মিনিটও যাবে না, উনি আপনার কমেন্টটা ডিলিট করবেন। তো ইউটিউবে আমি যে বলছি তার এগেইনস্টে যে লজিক, সেই লজিককে আপনি ফাইন্ড আউট করুন। অ্যাস্ট্রোলজি, স্টার ওরিয়েন্টেড সাম সায়েন্স, সাম লজিক বিহাইন্ড দ্যাট। এই লজিক আপনি কোথায় পাচ্ছেন? সমস্ত সাবজেক্ট, সমস্ত প্রেডিকশন আপনি পাবেন নারী অ্যাস্ট্রোলজি থেকে। আমাদের এখানেও কিছু সূত্র এসছে, কিন্তু এটা পিওর নারী অ্যাস্ট্রোলজি নয়। আপনি বেসিক অ্যাডভান্সড বেদিক শিখুন, তারপরে হচ্ছে গিয়ে নারী শিখবেন। এবং এইটা হচ্ছে গিয়ে সবার আগে বুঝতে হবে যে দেখে আপনি ওদিকে গেলে হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ লার্নিং এ আসতে হবে। কিছু প্রবলেম হবে, কিছু ডিস্টারবেন্সেস থাকবে, বাট আপনারা যারা এখন এই বয়সে দাঁড়িয়ে রয়েছেন, মনে করে দেখুন 12 থেকে 15 বছর মিনিমাম পড়াশোনা করেছেন এক একজন লোক। প্রত্যেকটা মানুষ অ্যাটলিস্ট 12 to 15 ইয়ার্স হ্যাভ এ কন্টিনিউয়াস স্টাডি। তারপরে এই জায়গাটাতে আপনারা দাঁড়িয়ে আছেন। এইবার এইখানে এসে আপনি নিজেকে প্রশ্ন করুন, যা যা শিখে এসছেন কতটা তার ফ্রুটফুল হয়েছে? হয়নি। আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের মধ্যে কিছু মানুষ আছেন আমরা এখনো কমপ্লিটলি সাকসেসফুল হতে পারিনি, বা আমরা আমাদের যে লেভেল অ্যাচিভ করেছি, উই আর নট স্যাটিসফাইড উইথ আওয়ার অ্যাচিভড লেভেল। এই জায়গাটাতে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিকে টাইম দিন। যা কিছু ড্রিম রয়েছে অ্যাস্ট্রোলজি আপনাকে সাপোর্ট দেবে। এবার অ্যাস্ট্রোলজির কতগুলো স্টেপ রয়েছে যেভাবে আপনাকে এগোতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে শিখতে হবে বেসিক্স। নেক্সট আপনাকে যেতে হবে প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজ করবে। এবার প্র্যাকটিসে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনাকে আসতে হবে রেমেডি সিলেকশন এন্ড কাউন্সিলিং। একজন একটা ভদ্রলোক আমার কাছে এসেছেন, তো তিনি হচ্ছেন স্কুল টিচার, তার ওয়াইফও স্কুল টিচার। তার ছেলের কুণ্ডলী দেখে একজন প্রচুর ভালো অ্যাস্ট্রোলজার, প্রচুর ভালো, তিনি কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার নন, কিন্তু আমি জানি, আমি পার্সোনালি জানি যে সেই ভদ্রলোক ইজ এ ভেরি গুড অ্যাস্ট্রোলজার। তিনি বলে দিয়েছেন এই ছেলেটা চোর হবে। তিনি বলে দিয়েছেন দিস গাই উইল বিকাম এ বিগ থিপ, চোর। যদি চোর না হয় তাহলে হ্যাকার হবে, ব্যাংকের টাকা পয়সা লুট করবে। কেন বলেছেন? কারণ হচ্ছে গিয়ে ছেলেটার লগ্নের উপর মঙ্গল রাহুর অ্যাসপেক্ট আছে, মঙ্গল এবং রাহুর দৃষ্টি পড়েছে, আর বুধ আর রাহু কানেক্টেড হয়ে রয়েছে। তো এইটা দেখে তিনি আর কি বলেছেন যে এর মধ্যে ডেসপারেট টেন্ডেন্সি রয়েছে এবং এর মধ্যে চুরি করবার প্রবাবিলিটি থাকবে। কিন্তু যেই মাত্র আপনি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে একটা বাবাকে বলবেন আপনার ছেলে চোর হবে, তখন হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজারকে সোজা উল্টে বলবে আরে আপনি নিজে কি করতে পেরেছেন। এবার এই যে ক্লায়েন্টকে আমরা একটা সার্ভিস প্রোভাইড করি, দ্যাট সার্ভিস ইজ সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সাপোর্ট, মোরাল সাপোর্ট। একটা মানুষ এসে বলছে যে আমি চাকরি পাচ্ছি না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তাকে আমরা দেখে বলে দিব যে এই টাইমের মধ্যে আপনি চাকরি পাবেন। আমরা দেখতে পাচ্ছি সে চাকরি পাবে না, 5টা যোগে চাকরি হয়। বেদিকে একদম সহজ, 5টা যোগে চাকরি হয়, 5টা যোগের বাইরে চাকরি হবে না। একদম ধরে ধরে 5টা যোগ, তার মধ্যেই চাকরি হবে। 5টা সূত্র, 5টা যোগে চাকরি। 3টে সূত্র, 3টে সূত্রে প্রেমের বিয়ে, প্রেমে করে বিয়ে। একটা সূত্র, সেটাতে হচ্ছে প্রেম করবে, প্রেম করে বাবা ডিস্টার্ব করবে, মা সাপোর্ট করবে। একটাই সূত্র, সেটাতেই মিলবে। তো এই যে তাকে আপনি চাকরি পাচ্ছে, আপনি দেখতে পেলেন চাকরি পাওয়ার জায়গা নেই, তাকে আপনি বলবেন আপনি জীবনে চাকরি পাবেন না, সে আবার আরেকটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবে। সে বলবে একটু দেখুন না যে চাকরিটা পাওয়ার কোনো ব্যবস্থা করা যায় নাকি। তো এইবার সেই মানুষটার জন্য আমাদের দুটো কাজ রয়েছে। একটা হচ্ছে নিজেকে বাঁচানো, নিজেকেও তো টিকে থাকতে হবে, আর 2 নম্বর হচ্ছে ওই লোকটাকে বাঁচানো। কারণ আপনাকে ছেড়ে ওই লোকটা যেই আরেকজনের কাছে যাবে, সে একটা 1.5 লাখ টাকার বলি দিয়ে দেবে। বলবে যে হ্যাঁ তোমার চাকরি হবে, তোমাকে 1.5 লক্ষ টাকা খরচা করতে হবে। কারণ যদি তুমি, তারপরে হচ্ছে গিয়ে রাজি টাজি করে ফেললো, সে কোনো রকমে নিজের মায়ের কিডনি বেচে 1.5 লাখ টাকা জোগাড় করার পরিকল্পনা করলো। তারপরে তার মধ্যে মানবিকতা বোধ জেগে উঠলো, বললো যে না, মায়ের কিডনি বেচা ঠিক নয়, আমি 1.5 লাখ টাকা দেবো না। তখন তাকে সেই অ্যাস্ট্রোলজার ফোন করে বলবে যে 1.5 লাখ টাকা যদি না দাও, আসছে জন্মে তুমি কালীঘাটের কুকুর হয়ে জন্মাবে। জালি বাবা। তাহলে আমার কাজ কি হবে? আমার কাজ হচ্ছে ওকে মোটিভেট করা। নাম্বার 1 হচ্ছে ওকে একটা টাইম লিমিট দেওয়া, যে এই টাইমে তুমি এক্সট্রিম লেভেলে এফোর্ট দাও, যদি না হয়
তাহলে তুমি নেক্সট অপশনকে চুজ করো এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে ফিউচার চাকরির থেকে বিজনেসে তোমার ফিউচার অনেক বেশি বেটার এবং ওইখানে তুমি অনেক বেশি সাপোর্ট পাবে, অনেক বেশি আর্ন করতে পারবে। তাহলে লোকটা যে চাকরির জন্য ডিভোটেড হয়েছিল ওকে একটা প্রপার ওয়েতে গাইড করা এবং তার সঙ্গে সঙ্গে ওকে এমন ভাবে ট্রিট করা যাতে ও মোটামুটি আমার সঙ্গে রিলেটেড থাকে, না হলে পরে আমার ক্লায়েন্ট যেমন চলে গেল তেমনি ও কিন্তু আরেকজনের কাছ থেকে প্রতারিত হতে চাইবে। আমাদের এখানে যারা অ্যাস্ট্রোলজি চর্চা করবেন যতদিন, যদি 1 বছর ক্লাস করবার পর আরো থাকবেন, আপনার হাত দিয়ে টোপাজ, আপনার হাত দিয়ে টোপাজ লেখা বেরোবে না, আপনি লিখতে পারবেন না টোপাজ, আপনি এমিথিস্ট লিখতে পারবেন না, আপনাকে সেই নীলাতে আসতে হবে, না হলে আপনি বলবেন যে দরকার নেই ভাই তুমি মূল পড়ো। না না ইয়েতে কাজ হয়, আপনি বলবেন মূল পড়ো, মূলে কাজ হয়, ভালো কাজ হয়। বাজারে ছেয়ে যাচ্ছে, ক্যামেরাটা কতটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারবো না, যদি দেখেন তো হচ্ছে যে এই স্টোনটাকে দেখুন, এটা হচ্ছে চাইনিজ পোখরাজ, মজার জিনিস, একদম হুবহু পোখরাজের মতন, বাজারে ছেয়ে গেছে, আপনার হাত দিয়ে বেরোবে না, আপনি বিক্রি করতে পারবেন না, ঋষিবাণীতে পড়বার পরে আপনার হাত দিয়ে বেরোবে না, আপনি করতে পারবেন না, আর আপনার ক্লায়েন্টও আপনার হাত থেকে বেরোবে না। এইটা হচ্ছে গিয়ে একদম 100% গ্যারান্টেড। তো আপনি যে অ্যাস্ট্রোলজি শিখুন না কেন আপনাকে এই নর্মাল অ্যাস্ট্রোলজি শিখতে হবে এবং আমরা যে ট্র্যাডিশনালটা আপনাদেরকে শেখাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড ট্র্যাডিশনাল। এখানে আপনি নারীর টাচ পাবেন, আপনি নারীর কিছু জিনিস সেটা তো অবশ্যই পাবেন, কিন্তু বেসিক যেটা সেটা ম্যাডাম যেটা বলেছেন পারাশরিয়ান অ্যাস্ট্রোলজি, যেটা হচ্ছে গিয়ে মেইন ফান্ডামেন্টাল অ্যাস্ট্রোলজি। আর আরেকটা জিনিস, যদি আপনার মনে হয় যে অন্য কারোর থেকে আপনার বা অন্য কোনো সিস্টেম আপনার জন্য বেটার হতে পারে, দেন জাস্ট গো অ্যান্ড জাজ দ্যাট গাই, তাকে টেস্ট করুন, তাকে পরীক্ষা করুন যে সে আপনাকে কতটা প্রেডিক্ট করতে পারছে। ধরুন ইউটিউবে আপনি দেখতে পাচ্ছেন মুখে বলা অনেক সোজা, আমি আপনাকে এক্ষুনি বলছি আমার সঙ্গে মা কালীর রোজ কথা হয়, মা কালীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়, মা কালী ফোন করছে, আমি ফোন ধরছি না, পার্সোনালিটি কনফিডেন্স 100%, মা কালীর সঙ্গে রোজ কথা বলি, এখনই মা কালীকে ফোন করবো, বলতেই পারি, কোনো প্রবলেম নেই। কি প্রবলেম আছে? আমার 100% প্রেডিকশন মেলে, একটা প্রেডিকশন আমার মিস হয় না, জাজ করুন আমাকে, 50% মিলবেই না, কারণ আমি তো প্রেডিক্টর, আমি গড নই, আমি ভগবান নই। এই যে রাহু মঙ্গল দশা চেঞ্জ হয়েছে, আমাদের টাইম খারাপ যাচ্ছে, আমি নিজের খারাপ টাইম চেঞ্জ করতে পেরেছি? অটোওয়ালা এসে ঠুকে দিল পরশুদিনকে অটোওয়ালা এসে ইচ্ছা করে ঠুকে দিল, তো অটোওয়ালার থেকে অটো থেকে ইয়ে থেকে বাইকটা চালাচ্ছিলাম, বাইক থেকে নামলাম, একটা ক্যাডবেরি কিনে অটোওয়ালাকে গিফট করে দিলাম, ভালোই করেছে। অটোওয়ালাকে গিফট করে দিয়ে বললাম যে ভাই তোমার দরকার শান্তি আর ভালোবাসা, বলে চলে গেলাম। তো অটোওয়ালার মুখে হচ্ছে গিয়ে মানে ওর সব চলে গেল, ও ভাবলো যে লোক ছেলেটা গেছে ইয়ে ডাকতে, মারামারি করবে, তার জন্য লোক ডাকতে গেছে, তো আমি দোকান থেকে একটা ক্যাডবেরি কিনে ওকে গিফট করে দিলাম, বলে যাও। তো এবার এই প্রবলেম আপনি এড়াতে পারবেন না, আমরা অ্যাস্ট্রোলজার, আমরা ভগবান নই। তো যে প্রসেসে শিখবেন প্রত্যেকটা প্রসেস সেলফ সাফিসিয়েন্ট, প্রত্যেকটা প্রসেস অ্যাকিউরেট, কিন্তু আপনাকে অ্যাকিউরেট হতে হবে, আপনার লেভেল হাই করতে হবে। আমার কাছে সমস্ত টুলস থাকবে, কিন্তু সেই টুলসের ইমপ্লিমেন্টেশন সেটা আমাকেই করতে হবে। আমি কি প্রসেস ইউজ করব, ওভারল্যাপিং করতে পারি, ভৃগু প্রোগ্রেশন করতে পারি, জেনারেল প্ল্যানেটারি প্রপাগেশন করতে পারি, প্রচুর টুলস আছে, প্রত্যেক দিন নতুন নতুন টুলস আসছে। তো এই টুলস গুলো আপনাদেরকে ইউজ করতে হবে। যারা কেপি করেন তাদের ক্ষেত্রে ব্যাক টু প্যাভিলিয়ন থিওরি রয়েছে, 3.5 স্টেপ থিওরি কি সব রয়েছে। তো এইরকম প্রচুর টুলস রয়েছে, প্রত্যেকটা টুলসই হচ্ছে গিয়ে কার্যকরী। আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, যে প্রসেসে করবেন সেই প্রসেসেই আপনি রেজাল্ট পাবেন। আমি কেপিটা মোটামুটি জানি, তো কেপি টেপি সমস্ত নমস্কার করে একদম বাংলা বৈদিক অ্যাস্ট্রোলজিতে প্র্যাকটিস করি। আর মোটামুটি দেশের ক্লায়েন্টও দেখি, বিদেশের ক্লায়েন্ট, বিদেশের স্টুডেন্ট, খারাপ দেখি না ঠাকুরের আশীর্বাদে। আর খারাপ যে দেখি না সেইটার প্রুফ হচ্ছে গিয়ে আমার চেম্বার। নেহাত খারাপ নয়, ঠিক আছে।
তো উই শুড বি রিয়েলাইস্টিক, আমাদেরকে বাস্তব হতে হবে। প্রচুর প্রলোভন, প্রচুর দর্শন, প্রচুর ফিলোসফি রয়েছে, বাট আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। এই যে আপনি এই টাইমটা ওয়েস্ট করছেন, এই টাইমটা এখানে দিচ্ছেন, তার ফুল রেজাল্ট আপনাকে পেতে হবে। এটাই হচ্ছে সিম্পল অ্যান্ড লাস্ট কথা। আর কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে। তাহলে শ্যামাপদদা আপনি একটুখানি বলুন, তারপরে আমাদের আজকের প্রথম ক্লাস আমরা এখানেই শেষ করব নাকি? শ্যামাপদদা। শ্যামাপদদা মনে হয় শুনতে পাচ্ছে না। শ্যামাপদ মুখার্জি আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর, আর রান্টু ভট্টাচার্য তিনি হচ্ছেন আমাদের এডুকেশন কমিটির চেয়ারম্যান। আমাদের যে সিলেবাস, আমাদের স্টাডি মেটেরিয়াল, আমাদের পড়াশোনার থিম, কারিকুলাম সবগুলোই তিনি করেন, যোগাযোগ ব্যবস্থা করেন। আর উনি হচ্ছেন দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি টিচিং এর সাথে রিলেটেড, এবং মোস্ট প্রবাবলি অ্যাস্ট্রোলজি পড়ানোর ক্ষেত্রে আমার থেকেও অনেকটাই সিনিয়র। তো এবার রান্টু ভট্টাচার্যকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। কোথায়? হ্যাঁ, ভিডিওটা কি বলেছি ইউটিউবে আপলোড হবে না কি কথা? ভিডিওটা ইউটিউবে আপলোড করে এই গ্রুপে লিংক দিয়ে দেবো। আচ্ছা দাদা, ঠিক আছে, রাইট একদম। শোনা যাচ্ছে না? সাউন্ড নেই, সাউন্ড দিন। রান্টু দা, রান্টু স্যার, সাউন্ড দিন। সাউন্ড নেই স্যার। সাউন্ডটা দেবেন তো নাকি? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। নমস্কার স্যার, বলুন। সাউন্ড আসছে না। হ্যালো। হ্যাঁ শ্যামাপদদা। হ্যাঁ বলো। হ্যাঁ, এবার রান্টুর তো শব্দ শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি আর কি কিছু ছোট্ট বক্তব্য রেখে আজকের সেশন সমাপ্ত করুন। হ্যাঁ আমি ছোট্ট বক্তব্য রাখছি, কিন্তু আমি একটা জিনিসে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমি ভিডিওটা অন করতে পারছি না, কারণ আমি সেমিনারের কিছু কাজ করছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, জাস্ট অডিওটাকে অন করে কাজ করছি। সবাই জানেন যে 21 তারিখে আমাদের সেমিনারটা আছে, সেটা রিলেটেড কিছু কাজ করছি, আমি ভিডিওটাকে অন করছি না, সরি ফর দ্যাট। সো গুড ইভিনিং টু ইউ অল। আজকে আমরা যেটা শুরু করলাম, এটাকে আমরা হয়তো বেসিক অ্যাস্ট্রোলজির পার্ট নিয়ে শুরু করছি, কিন্তু আমাদের দৌড়টা হচ্ছে একটু ম্যারাথন। এটা কিন্তু মানে 100 মিটার স্প্রিন্ট নয়, ম্যারাথন আমাদেরকে যেতে হবে। অনেকেই প্রশ্ন আমি শুনছিলাম, আমি অডিওতে ছিলাম যে 1 বছর শেষ কিনা। সমুদ্রে তো 1 বছর কিছুই হয় না। সুতরাং এরপরে হয়তো আমরা বেদিক অ্যাস্ট্রোলজির ওই যে 12টা ভাবের কথা বলছিলেন ম্যাডাম, 12টা ভাবের মধ্যে আমি যেটুকু বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে 11টা ভাব থেকে আমরা কিছু না কিছু পেয়ে থাকি, 12 নম্বর ঘরে গিয়ে সেটাকে ব্যয় করতে থাকি। তো এই যে জায়গাগুলো পরে পরে ক্লাসে আসবে, এরপরেও আসবে পরের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের ডিভিশনাল চার্টস। অর্থাৎ যখন আমরা কোনো একটা পার্টিকুলার ইভেন্টকে বিচার করব, আমরা এখানে অ্যাস্ট্রোলজিতে, শান্তনু শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, আমরা অ্যাস্ট্রোলজিতে যেটা আমরা মেইনলি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে পার্টিকুলারলি আমরা যেটা করি সেটা হচ্ছে ইভেন্ট প্রেডিকশন। অর্থাৎ বিয়েটা হবে কিনা, হলে কখন হবে, চাকরিটা হবে কিনা, আমার ছেলে বা মেয়ের লেখাপড়া হবে কিনা, হলে কোন লাইনে পড়বে, কি নিয়ে ক্যারিয়ারটা তৈরি করবে। অর্থাৎ আমরা ইভেন্ট গুলোকে প্রেডিক্ট করি, তার বেশি নয়। যেমন ডাক্তার রোগের চিকিৎসা করে, রোগীর নয়, তেমনি ভাবে আমরা হয়তো ক্লায়েন্টকে দেখি না, আমরা ক্লায়েন্টের ইভেন্টটাকে প্রেডিক্ট করি। একইভাবে এখানে যখন আমরা আমাদের
পার্টিকুলারলি অ্যাস্ট্রো পার্টটাকে নিয়ে আলোচনা বেশি হলো, আমি যতটা শুনলাম আর কি। এর সাথে আমাদের রিলেটেড কিছু পার্ট রয়েছে, যে পার্টগুলো আপনাদেরকে শেখানো হবে ডিউরিং দিস কোর্স অফ স্টাডিজ। সেটা হচ্ছে পামিস্ট্রি, বাস্তু। সেগুলো আমাদের ডিফারেন্ট ফ্যাকাল্টি আসবেন, যারা আপনাদের কাছে সাথে তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা শেয়ার করবেন। অনেকেই কেপি নিয়ে আলোচনা করতে চেয়েছেন। কেপি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার হাতে ঘড়িটা কেপি দিয়ে, আমি কেপিতে মাস্টার্স করার পরে বেদিকে টার্ন আপ করেছি, অর্থাৎ এখন আমি কেপি বেদিক দুটোই করি, এটা বলা যেতে পারে। তো বেসিক ডিফারেন্স আমি কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ, শান্তনু বলছিল সাবলোড থিওরি, আমরা সাবলোড দিয়ে একটা রুলিং কে অ্যাপ্লাই করি কেপিতে, রুলটাকে অ্যাপ্লাই করি, কেপি রুলিং গুলোকে অ্যাপ্লাই করি। এখানেও আমি যদি কানেকশনটাকে দেখে নিই, তাহলে আমি আর সেটা আবার খুঁজে পাবো ওখান থেকেই। তাহলে আমাদেরকে মূলগতভাবে যে বেসিক জিনিসটাকে নিয়ে চলতে হবে, এটা কিন্তু সেই একটা অনেক আগে একটা পড়েছিলাম টেকনোলজি অফ ম্যানকাইন্ড, সেখানে বলেছিল বেসিক প্যাটার্ন ইজ অলওয়েজ দ্য সেম। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। আমরা যদি কারকত্বগুলো না জানি, কারকতাগুলো না জানি, অর্থাৎ একটা ভাব আমাদেরকে কি দিচ্ছে, একটা রাশি আমাদেরকে কি দিচ্ছে, একটা গ্রহ আমাদেরকে কি দেয়, একটা নক্ষত্র আমাদেরকে কি দেয়, এটা কিন্তু কেপি আর বেদিকের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা সব জায়গায় সমান। তো আমাদেরকে বেসিক জায়গাটাকে যদি আমরা কংক্রিট করতে পারি, তাহলেই আমরা প্রেডিকশনটা পারফেকশনের দিকে নিয়ে যেতে পারবো। এখানে কিন্তু আমরা যেটা করব, সেটা বারবার বলছি, আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শেখাবো। আমরা শুধু অ্যাস্ট্রোলজি শেখাবো না, আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি শেখাবো। আমাদের যতটুকু জ্ঞান, যতটুকু অভিজ্ঞতা, যতটুকু রিসার্চ আমাদের কাছে আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিছুই নয়। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে ডিউরিং দি কোর্স অফ স্টাডিজ, আমাদের যে 1 বছরের কোর্স চলবে, এই 1 বছরের কোর্সেই মাঝে মাঝে কিছু কিছু জিনিস বা শান্তনু প্রয়োজন মতো ম্যাডাম ক্লাসটার কন্টিনিউ নেবেন, তার সাথে পামিস্ট্রির জন্য আরেকজন আসবেন, বাস্তুর জন্য আরেকজন আসবেন। মানে আমরা কিছু স্পেশাল ক্লাস চিন্তা ভাবনা আমাদের আছে, যেটা শান্তনু বা আমি হয়তো কিছু স্পেশাল টপিকের উপরে, যখন আপনাদের একটু ডেপথে চলে আসবে, এখনই নয়, একটু কিছুদিন পরে আমরা হয়তো কিছু স্পেশাল ক্লাস নেব, এটা আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে। তো এটাও আমরা করব যাতে করে আপনাদের সুবিধা হয়, কারণ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একদম কোর পার্টে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, ঋষিবাণী ইজ উইথ ইউ, একদম পরিষ্কার ঋষিবাণী আপনাদের সাথে আছে। সেখানে যা প্রবলেম হবে, ইউ আর ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস। আমরা প্রত্যেককে বলছি, এমন নয় যে ম্যাডাম পড়াচ্ছেন মানে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ইউ আর ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, উইথ শান্তনু, উইথ রান্টু ভট্টাচার্য, উইথ নয়না ম্যাডাম। You can contact anybody else, no problem is there, we are here to help you. ঋষিবাণী হচ্ছে আমাদের, ঋষিবাণীর মোটোটাই হচ্ছে শেয়ার, আমরা শেয়ার করতে রাজি আছি। তো শেয়ার আমরা লার্নিং এ শেয়ার করি, যখন শেয়ার করতে রাজি আছি তখন আমাদের, হ্যাঁ হয়তো কোনো একটা সময় আপনি আমাকে ফোন করলেন, আমি হয়তো সেই সময়টা বিজি আছি, এই যেমন এই মুহূর্তে আমি হয়তো ভিডিওটা অন করতে পারছি না, কোনো সময় আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং, ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত আছি বা ক্লাস করছি, সেই সময়টা যদি আনসার দিতে না পারি, পরে অবশ্যই আই উইল কল ইউ ব্যাক, দেন আই উইল আনসার ইউর কোশ্চেন। সেই জন্য উইদাউট হেজিটেশনে আপনারা আপনাদের যে কোয়ারিজ গুলো থাকবে প্রাথমিকভাবে ম্যাডামের কাছে করবেন অবশ্যই। তারপরে যদি আপনাদের কোনো রকম দরকার থাকে ঋষিবাণী ওরিয়েন্টেড, আমরা আছি আপনাদের সাথে, এই গ্যারেন্টিটুকু আপনাদের কাছে দিতে পারি। আর তারপরে পরে আমরা শিডিউলটা আপনাদের কাছে দিয়ে দেবো, শিডিউলটা দিয়ে দিলে আপনারা কি হবে, এবং আমরা যে পুরো সিলেবাসটা আপনাদের কাছে প্রেজেন্ট করলে পরপর আপনারা বুঝে যাবেন কখন কখন ক্লাসটা কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে। আর আমাদের যেটা বলে দিই একটা, যেটা এই আজকে হচ্ছে 7th, আমরা ক্লাস করছি, 14th হয়তো ক্লাস করবো, বাট 21st আমরা, যেহেতু আমাদের একটা সেমিনার রয়েছে কলকাতাতে, 21st ক্লাসটা আমরা হয়তো করতে পারবো না, কারণ ওই দিন আমরা সবাই সেমিনারে যুক্ত থাকবো কলকাতাতে, আমাদের ঋষিবাণীর আয়োজনে যে সেমিনারটা হচ্ছে, হয়তো 21st ক্লাসটা হয়তো আমরা সেই সময়টাতে করতে পারবো না, পরে চেষ্টা করব একটা ওটাকে অ্যারেঞ্জ করে দেওয়ার। তো যাই হোক, আপনারা এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা শিখুন,
এগিয়ে আসুন এবং প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটার কোর প্রেডিকশনের পার্টে যাওয়ার চেষ্টা করুন। জ্যোতিষ, আমরা অ্যাস্ট্রোলজি যখন জ্যোতিষের বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে আলোচনা করি, শান্তনু অনেকগুলো কথা বললো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো যে কিভাবে আমরা প্রেডিকশনে কোথায় যাব, কতটা পারফেকশনে যাব। আমরা যখন স্যাটিসফ্যাকশন লেভেলটা বললো, এই স্যাটিসফ্যাকশন লেভেলটা কখন আসে, যখন আপনার মধ্যে নিজের মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট করবে, তখন আপনি ক্লায়েন্ট জাজমেন্টটা ঠিক মতো করবেন। একটু আগে আমি শুনছিলাম ইনটিউশন নিয়ে কথা হচ্ছিল, জ্যোতিষে কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উইদাউট ইনটিউশন আপনি কিচ্ছু করতে পারবেন না। যত বড় জ্ঞানী আমি অনেক জ্যোতিষকে জানি যারা অ্যাস্ট্রোলজার ভালো ভালো জ্ঞান আছে, কিন্তু তারা প্র্যাকটিস ভালো করতে পারেন না। তাদের কারণটা হচ্ছে ওইখানে একটা ইনটিউশন পাওয়ার কাজ করে। কারণ ইনটিউশন আপনাকে অ্যাপ্লিকেশনে সাহায্য করবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে অ্যাপ্লাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ওই অ্যাস্ট্রোলজির ওই প্রেডিক্টিভ পার্টটা কোথাও না কোথাও ল্যাক করবে। তো এই যে ল্যাকিংটা থেকে গেল মানে আপনার প্রেডিকশন লেভেলটা কমে যাবে। তো আমি আশা করব আপনারা সেগুলোকে এখান থেকে ওভারকাম করার চেষ্টা করবেন, শিখবেন, এবং যতটা সম্ভব আমাদের দ্বারা যতটা হবে আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো। আর ঋষিবাণীর যে উদ্দেশ্যটা, আমরা কোনো কারোরই হাত ছাড়ি না, এমন নয়। ঋষিবাণী আমাদের কাছে যারা এসছে এখনো পর্যন্ত কেউ আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়নি। সুতরাং এটা আমাদের একটা রেকর্ড, এটা আমাদের গর্ব। এবং আমাদের ঋষিবাণীতে আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে, আজকে নয়না ম্যাডামকে দেখতে পাচ্ছেন, যিনি আজকে আপনাদের ক্লাসটা নিচ্ছেন, তিনি একদিন ঋষিবাণীর স্টুডেন্ট ছিলেন। অর্থাৎ আমাদের স্টুডেন্ট এখানে এটা হচ্ছে প্রুভ করছে যে আমরা স্টুডেন্টদেরকেও কিন্তু একটা প্লেস দেওয়ার চেষ্টা করি। সুতরাং এটাই হচ্ছে ঋষিবাণীর বিশেষত্ব। ঋষিবাণী কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, আমাদের প্রসেসটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। আমরা নিজেরা শান্তনু বা আমি বা রান্টু সবকিছু ধরে বসে থাকবো, এটা নয়। আমরা প্রত্যেককে দায়িত্ব দিই তোমাদের মতো কাজ করা। যার মধ্যে অ্যাবিলিটি আছে, ইউ ক্যান কাম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাক্ট। দ্যাটস দ্য গোল অফ ঋষিবাণী। তো আমরা ঋষিবাণী সবসময় আপনাদের সাথে আছি, আপনারা থাকুন, আপনারা আমাদের সাথে সমস্ত কিছু নিয়ে যোগাযোগ রাখবেন। আশা করি আগামী 1 বছর আপনাদের ভালো কাটবে এবং পরেও আপনাদের স্টাডি করতে সুবিধা হবে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ফার্দার স্টাডি করবেন। যেমন ভাবে শান্তনু বললো, মাসে 1টা 2টো ক্লাস আমরা বিভিন্ন রকম কোর্স ডিজাইন করে থাকি, 3 মাস 6 মাস বিভিন্ন রকম কোর্স ডিজাইন করি, পার্টিকুলারলি মানে অ্যাডভান্স লেভেলে। যে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো আমরা ক্লাসগুলো নিই, যেমন ধরুন ডিভিশনাল চার্টের ক্লাস বা আদার অন্য বিভিন্ন অ্যাসপেক্ট যেগুলো আছে অ্যাস্ট্রোলজির, সেগুলো থাকবে। তো আপনারা সবাই থাকুন, আমরা সবাই একসাথে এগিয়ে যাই, এই শুভকামনা নিয়ে আজকে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। हेलो नैना मैडम। हेलो। जी जी। हाँ, आप अभी अंत करें, ठीक है। देखिए, पहला क्लास था, पहली क्लास में आप लोगों का इंट्रोडक्शन भी जरूरी था, क्योंकि आपके बारे में नहीं जानूंगी तो मैं पढ़ाने में कहीं ना कहीं असमर्थ रहूंगी। तो मुझे पता चला कि आप में से बहुतों को बहुत साल का नॉलेज है, बहुत बिल्कुल नए हैं। तो जैसे भैया ने कहा, श्यामापद भैया ने, इसके बाद हम लोगों को 14 तारीख को एक और क्लास मिलेगी। आफ्टर दैट 21 को हम लोग क्लास नहीं दे पाएंगे, उसको हम देखेंगे हम कैसे रिशेड्यूल करते हैं। नेक्स्ट जो क्लासेस शुरू होंगी वो प्योरली एजुकेशन बेस्ड होंगी, थोड़ी बहुत बोरिंग होंगी, बट हाँ मैं ये कह सकती हूँ, इन चीजों पे ध्यान दीजिए तो आगे प्रेडिक्शन कर पाने में आप समर्थ होंगे। मैं खुद ऋषिबानी का पार्ट हूँ, एज एन स्टूडेंट भी और आज एज अ टीचर भी। ऋषिबानी कभी हाथ नहीं छोड़ता, आप में कैपेबिलिटी जितनी है वो उतनी आपको मदद करेगा, वो फिर आपके अर्निंग में हो या फिर आपके एजुकेशन में हो। जिस तरह की मदद आप लोग हमसे चाहते हैं उस तरह की मदद करने की हम कोशिश करते हैं। तो ये कहकर मैं आज की क्लास को यहीं पे विराम दूंगी।
अगर किसी का कोई क्वेश्चन है, जैसे हिंदी और बंगाली को लेकर मैंने देखा नारायण जी को हिंदी समझ में इतनी नहीं आती है, मदन जी को भी बांग्ला समझने में प्रॉब्लम है। तो आफ्टर क्लास अगर कुछ इश्यूज रह जाएं आपके, तो आप मेरे को कॉल कर सकते हैं। तो मैं कोशिश करूंगी कि मैं आप लोगों के प्रश्नों का उत्तर दे सकूं। किसी को कुछ और प्रश्न तो नहीं है? तो फिर हम यहीं पे समाप्त करते हैं आज का। हाँ हाँ, হ্যাঁ आपको বলুন আপনি। আপনাকে কল করব কিভাবে? আচ্ছা, আমাকে কল করবেন কিভাবে? আমার হ্যাঁ নাম্বার রয়েছে, তাও আমি একবার আপনাকে টেলিগ্রামে দিয়ে দেব। আমাদের যে গ্রুপটা আছে, আমি হ্যাঁ ওখানে আপনাকে নাম্বার আমি শেয়ার করে দেব আমার। ঠিক আছে। थैंक यू तुहिन जी। चलिए, जय श्री कृष्ण। यहीं अपने शब्दों को और आज की क्लास को विराम देते हैं। थैंक यू ऑल, गुड नाइट। Right. जय श्री कृष्ण।